শুক্রবার দিন থেকে শুক্রবার একটু কাজ করবো, সকালবেলা আমরা টুকিটাকি অন্য ক্লাস, আমি যতক্ষণ না আসি অতক্ষণ অন্য ক্লাস চলবে, আর এসে গেলে ক্লাস বন্ধ, ঠিক আছে? মানে তোমাদের তার বোরিং লাগবে না। আর তোমরা তো আর এই সপ্তাহ থেকে কাজ দিয়ে দেবো বাসায় বিগত 7 অনলাইনে ক্লাস কারা কারা করো নাই? অনলাইনে ক্লাসে যারা আসে না তারা অ্যাবসেন্ট আছে, ওই যে খাতায় অ্যাবসেন্ট উঠবে। তো আচ্ছা, হলো বক্স মডেলিং করাবো, ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আস্তে আস্তে আমরা লেআউটের দিকে আগাচ্ছি। বক্স মডেলিং এর পরে আমরা চলে যাবো এর মধ্যে। তাহলে আমরা দুইটা ফাইল বানালাম, index.html আর style.css, ঠিক আছে? আমরা VS কোডটা চালু করে দিচ্ছি। বিগত 6-7 স্টাইলের সাথে আমার এক্সটার্নাল সিএর সাথে লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, একদম লিঙ্ক হয়ে গেল। আমরা আজকে পড়বো হচ্ছে কিছু স্টাইলিং লিঙ্ক। এটা পড়াইছিলাম, স্টাইলিং লিঙ্কগুলো এই পড়াইছিলাম লাস্ট ক্লাসে, তো আসো না তোমরা। স্টাইলিং লিঙ্কে পড়বো হচ্ছে লিঙ্ক নরমাল এই কথা বলি না। আজকে যারা যারা কাজ দাও না তাদের ওই যে আমাদের ইয়াতে লেখা উঠবে, মানে যারা যারা কাজ দাও না তাদের একটা প্রেজেন্ট উঠবে, আর যারা যারা কাজ করো নাই তারা একটা মানে অ্যাবসেন্ট উঠবে আর কি খাতায়।
অনেকেই কাজ করো না, মানে বাসায় কি করো তোমরা? আর সন্ধ্যার পরে তোমাদের তো কোথাও থাকার কথা না, বাসায় থাকার কথা, তাই না? কি এগুলো সম্পর্কে আইডিয়া আছে? স্টারলিং লিঙ্কগুলো সম্পর্কে আইডিয়া আছে? এগুলো আমাদের এই যে মেনু বানানো, যখন মেনু বানাবো বিভিন্ন লিঙ্ক অ্যাসাইন করব, তখন আমাদের এই লিঙ্কগুলো কাজে লাগবে। সিএসএস করার কথা লিঙ্ক হোয়েন হোভার, আমরা হোভার লিঙ্ক দেওয়ার জন্য হোভার দিই। এই যে হোভার, আমি কোনো একটা বাটনের উপরে, কোনো একটা মেনুর উপরে যদি আমি কার্সার নেই, কার্সারটা আরেকটা কী হবে, আরেকটা কালার ধারণ করবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা হোভার লিঙ্ক বলি, লিঙ্ক হোয়েন হোভার। তারপর হচ্ছে মুভমেন্ট, এটা কি অ্যাক্টিভ লিঙ্ক। মুভমেন্ট লিঙ্ক ইজ ক্লিক, আমরা যখন ক্লিক করব তখন এটা যে অ্যাক্টিভ হয়েছে সেটা সেই কালারটা ধারণ করবে, আমরা দেখবো সে কালারটা ডিসপ্লে করবে। তোমরা এগুলো লেখা লাগবে না, জাস্ট দেখো, তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই। এগুলো আমি লিখছি, আমি এগুলো আবার প্র্যাকটিস করাচ্ছি। তোমরা জাস্ট ফাইলটা বানাও। ফোকাস, ফোকাস, মুভমেন্ট লিঙ্ক রিসিভ। কোনটা তো অনেক বড় আছে, অনেক বড় না? বেশি বড়, আরো বড় করলে তো আমাদের ইয়াটা বড় হয়ে যাবে, তাহলে আমরা লিখতে অসুবিধা হয়ে যাবে। দেখা যাচ্ছে ভিজিটেড, আচ্ছা আমরা H1 একটা ট্যাগ নিলাম, খেয়াল করো একটা H1 ট্যাগ নিলাম, এটা তো আগের মতোই HTML and CSS STY styling link styling একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, check out এর ভিতরে আমরা একটা এ ট্যাগ নিলাম, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে দিলাম একটা লেখা দিলাম লেটেস্ট ব্লগ পোস্ট, লেটেস্ট ফন্ট ফ্যামিলি। না বুঝলে আমাকে বলবা, হ্যাঁ? ফন্ট দিয়ে নিলাম আর লাইভ সার্ভারটা অন করে দিয়েছিলাম। ঠিক আছে, লাইভ সার্ভারটা এই যে অন করে দিলাম।
তাহলে আমরা যদি এ ট্যাগকে আমরা একটা লিঙ্ক, এই ট্যাগকে আমরা ট্যাগ ডেকোরেশন করে দিলাম। ট্যাগ ডেকোরেশন রান করলে কি হয়? হ্যাঁ, নিচের আন্ডারলাইনে চলে যায়, তাই না? একটা কালার দিয়ে দিলাম, COLOR কালার। এটা হচ্ছে একটা রেগুলার লিঙ্ক। এটা তো আমরা চাইলে এটাই থাকুক, এটাতে আমরা কালার করবো। এখন দেখো, এটাকে আমরা হোভার লিঙ্ক করি। আমরা কার্সারটা এটার উপর নিলে, খেয়াল করো, আমরা যখন কার্সারটা এটার উপর নিব তখন একটা কালার হবে, ঠিক আছে? এটা দিব কীভাবে? HOVER, হোভার, কন্ট্রোল হোয়াট, এটাকে আমরা বলবো হোভার লিঙ্ক। তাহলে হোভার লিঙ্কটা আমরা কীভাবে দেবো? A কোলন, খেয়াল করো, A কোলন আমার আগে কথা শুনবে, HOVER, হোভার। আমরা কিন্তু CSS বাসায়ও নিজে করতে পারি, তাই না? বাসায়ও কিন্তু নিজে করতে পারি এই জিনিসগুলা, বাট আমার কথাগুলো শুনবা ইম্পর্টেন্ট, শোনাটা ইম্পর্টেন্ট, পড়াটা ইম্পর্টেন্ট না। কালার রেড, দেখো আমি একটা হোভার লিঙ্ক দিলাম না, কোনো ইফেক্ট হয়েছে? হয় না। যখন আমি কার্সারটা নিব, দেখো কার্সার নিলে, কার্সার নেওয়ার সময় একটা ইফেক্ট হলো, এই সবাই খেয়াল করি। কার্সার নেওয়ার পরে আমি কার্সারের উপর নিচে এটা রেড হয়ে গেছে। তাহলে এটাকে আমরা হোভার লিঙ্ক বলি। কার্সার নিলে এটা একটা, মানে আমি যে ইয়ে করছি, কার্সার নেওয়ার সাথে সাথে একটা কালার হয়ে যাবে, হোভার কালার। এটাকে আমরা হোভার লিঙ্ক বলি। কি নিয়ে বলি? হোভার লিঙ্ক। মানে কার্সার নেওয়ার সাথে সাথে একটা কালার তৈরি হবে, মানে আমরা যে কালারটা দেবো সেই কালারটা। এখন এটাকে আমরা ক্লিক করবো, ক্লিক করলে আরেকটা কালার হবে, মানে ক্লিক করলে আরেকটা কালার হবে। মানে সব এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ লিঙ্ক, কন্ট্রোল হোয়াট। তাহলে আমরা এটাকে আমরা কি করব? A কোলন অ্যাক্টিভ, A কোলন অ্যাক্টিভ। আমি এটা একটু দ্রুত বলা চাই, আজকে আমরা অনেকখানি মোটামুটি ইয়ে করবো। সবাই নামাজের প্রিপারেশন নিয়ে আসছে তো না? BACP ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম পার্পেল, ওকে। তাহলে এটা কি আমরা ভিজিটেড হয়েছি, কিন্তু আমার পার্পেল কালারটা দেখা যায়? এটা ক্লিক করলে দেখো, এটার ভিতরে একটা পার্পেল কালার আসছে। আমি ক্লিক করে ধরে রাখছি, বুঝতে পারছি কিনা? তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে পার্পেল কালার। যখন আমরা ক্লিক করতে যাবো, দেখো ক্লিক করতেছি, তখন একটা কালার হচ্ছে। মানে এক কথা বুঝতে পারছি? ক্লিক করার সাথে সাথে তো আমি কার্সার নেওয়ার সাথে রেড হয়েছে, বাট ক্লিক করে নেই। ক্লিক করলে দেখো কালার হচ্ছে। তাহলে এটা অ্যাক্টিভ কালার, মনে থাকবে? মানে নাকি বুঝিনি? যারা কাজ পরে করি, কাজ পরে করি। আমাদের আর কি সবাই আসছে? কে কে আসে নাই? কারণ কি? বাড়িতে গেছে? একজনের জিতেন্দ্র, তারপরে দুজনের ওরা নাই। তারপরে হচ্ছে ফোকাস, কন্ট্রোল হোয়াট। ফোকাস হচ্ছে A কোলন ফোকাস। তো ফোকাসের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দেবো? ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কি ইয়েলো। তাহলে এটা একটা কালার হইলো, কথা বুঝি কিন্তু। তারপরে ক্লিক করলে একটা কালার, দেখো ক্লিক করলে এখন কিন্তু ফোকাস, মানে আমি তাকে যে ক্লিক করছি, ক্লিকের পরে কিন্তু কালারটা ফিক্সড হয়ে আছে, চেঞ্জ হয়নি। মানে কোনটা? না, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, ওটা তো আমরা দিছি অ্যাক্টিভ কালার। এখন দেখো, এখন ফোকাস, আমি একে কি করছি? ক্লিক করছি, ক্লিক করার পরে এই কালারটা ফিক্সড হয়ে আছে। আমি যদি আমার আরেকটা বাটন থাকতো, আমি ক্লিক করলে ওইটাই ফোকাস হইতো,
বুঝতে পারছি কি না? তখন এটা চেঞ্জ হয়ে অন্য কালার, ওই কালারটা অন্য লিঙ্কে চলে যেত। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা আমরা দেখাবো। তারপর হচ্ছে ভিজিটেড কালার। কি কালার? বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আমরা যখন মেনু বানাবো প্রজেক্টের জন্য তখন এগুলো কাজে লাগবে, শুধু মেনুর জন্য না, বাটন অনেক কিছুর জন্য। আমরা ক্লিকেবল যে কোনো জায়গায় ক্লিক করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগে, মানে এই অ্যাক্টিভ কালারগুলো, ব্যাকগ্রাউন্ড কালারগুলো, ফোকাস কালার, তারপরে হুবার কালার, ভিজিটেড কালার, এই জিনিসগুলো আমরা দিতে থাকি। কন্ট্রোল বার, এগুলো ভিজিটেড, কালার, দেখো এটা কিন্তু এখন কিন্তু আমি এটাকে রিলোড করলাম, দেখো রিলোড করলে আর থাকবে না, খেয়াল করো। ভিজিটেড, সেভ করছি, অন্য কালার দিচ্ছি। হ্যাঁ, ক্লিক করার পরে এই কালারটা হয়ে যাবে। কি পিসি কি ওটা কিসে মনে হয় কেন হঠাৎ করে? লাড়াচাড়া খাইছে মনে হয় আর কি কথা। তাহলে আমরা আর কয়েকটা লিঙ্ক তৈরি করি, ঠিক আছে? আর কয়েকটা লিঙ্ক আমরা বানাচ্ছি। আচ্ছা এই লিঙ্কগুলো তোমরা, আচ্ছা আমরা এখানে একটা, এই যে এখানে একটু চেঞ্জ করে দিই একটু, হ্যাঁ, ডট ইউএসটি পোস্ট ডট একটা পেজ বানাই দেবো, পোস্ট ডট এসটিএম, তাহলে আমার জিনিসগুলো ক্লিয়ার বোঝা যাবে। দেখো এখন কিন্তু নাই, আছে? এখন যখন উপরে নেই তখন হুবার কালার আসছে, যখন ক্লিক করব, আচ্ছা ওই পোস্টে আমরা একটা পোস্টের, দেখো এখানেও তোমরা পেজ বানাইতে পারবা, নিউ ফাইল, একটা নিউ ফাইল পোস্ট পোস্ট ডট এইচটিএমএল। দেখো এখানে আরেকটা পোস্ট ইয়া হয়েছে। এখন খেয়াল করি, পোস্টের উপর নিচে হুবার কালার আসছে, ক্লিক করছি, দেখো এখন এটা কি হয়েছে? ভিজিটেড হয়ে আছে। কি হয়ে আছে? ভিজিটেড হয়ে আছে। আবার যখন দেখো এটার উপর নিচ্ছি, ক্লিক করছি, তখন ফোকাস কালার আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা বাসায় একটু দেখবো। আমরা যখন মেনু বানাবো তখন আমরা ক্লিয়ার আরো ইয়ে হয়ে যাবে, কাজে লাগবে। হ্যাঁ, বিশেষ করে ক্লিকও বলবো, যেখানে আমরা ক্লিক করি ওই জায়গাগুলোতে আমরা এগুলো ব্যবহার করি। দেখা যায় একসাথে অনেকগুলো মেনু থাকে, বিশেষ করে মেনুতে ব্যবহার করি বেশি। হ্যাঁ, আচ্ছা একটা আইকন নিয়ে একটু কাজ করে, একটা আইকন কিভাবে একটা আইকন আনতে হয়। হ্যাঁ, আমরা গুগলে যাচ্ছি, এটা আমি লাস্টে W3 স্কুলে দেখাই দেবো। বুঝতে পারছি সবাই নাকি? ব্যাপারগুলো বুঝতে পারছি? আমি একটু তারা, মানে এটা দেখো, ফন্ট অসাম, ফন্ট
এই ফন্ট অসাম নামে একটা ইয়ে আছে, এখান থেকে আমরা আইকন নামাবো। কি নামাবো? আইকন। আইকন নিয়ে কাজ করবো আর কি মূলত। আমাকে নেট আসছে? আসছে। এই দেখো তোমাদের কত রকমের যে আইকন পাবা। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা আইকন সার্চ করি, ফেসবুক আইকন বলো, যে কোনো ধরনের আইকন এখান থেকে নিতে পারবা। কি এটা কি ফন্ট অসাম, এরকম অনেক আছে। নেট একটু স্লো। অনেক ধরনের চেক বক্স আসছে, এটা নর্মাল একটা চেক। এটাতে যখন ক্লিক করব, এই দেখো ক্লিক করলে দেখো আমার এসবিজি আসছে, রিয়েক্টের জন্য আসছে, হ্যাঁ, ভিউ জেএস এর জন্য আসছে। কথা কি বুঝতে পারছি? আমরা আপাতত এইচটিএমএল এর জন্য এটা ইয়ে করবো আর কি, মূলত কাজ করবো। এখন এই ফন্ট অসাম যদি আমি এখানে কাজ করাতে যাই আমার ফন্টের মতো, আমাকে সিডিএন লিঙ্ক আমাকে কি করতে হবে? আমাদের পেজের মধ্যে লিঙ্ক করাইতে হবে অথবা ইনপুট করতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে সেটা দেখি আমরা কিভাবে চেক বা কিভাবে সিডিএন লিঙ্কগুলো লিখতে পারো নেওয়া যায়। সিডিএন ফন্ট অসাম, সিডিএন ফন্ট অসাম। এই ফন্ট অসামের জন্য আমরা এই ফাইলটাও নিতে পারি, বুঝতে পারছি, অথবা এই অলটাও নিতে পারি। অল নিলে সব কাজ করবে আর কি। এখান থেকে কপি করে দিলাম, কপি করে কোথায় বসাই দিব? এই কপি করে কোথায় বসাই দিব? আমাদের এই লিঙ্কের মধ্যে, না? হ্যাঁ, রেকর্ড চলছে তো। বুঝতে পারছি। ফন্ট অসামটা কোথায় লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে। এখন যদি আমি ফন্ট অসামটাকে নিয়ে আসতে চাই, ধরো আমি এখানে থাকবো, এখানে এইচটি নাম, এটা আমরা ইয়ে করে দিলাম। কি বুঝতেছো না? লাইট একটা দাও, লাইট একটা দিলে তো এটা দেখা যাবে। দাও তো লাইট একটা দাও। আচ্ছা, বাইরে একটু অন্ধকার, তাহলে এটা আমরা সাদা করে, তাহলে এটা আমি সাদা করে, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলে আসবে। ব্রাইটনেসটা কম। হ্যাঁ, এরকম একটা কিছু হতে পারে। লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে দূর থেকে। লেখা ঘোরা দেখা যায়। লেখা তো আমার চোখে তো একদম ক্লিয়ার। তোমাদের চোখে লেখা ক্লিয়ার, শুধু বাইরে একটু অন্ধকার, এর জন্য জায়গাটা সবাই
পিসি আর 10টা পিসি আইতেছে আমরা পিসি আসতেছে লাগলে আমরা ওই ল্যাব আমাদের এই ল্যাব সব ঠিকই ছিল, করোনার সময় সব গেট নষ্ট হয়ে গেছে। একটা ল্যাবের জন্য একটা ল্যাব রেডি আছে আর একটা ল্যাব নষ্ট হয়ে গেছে, মানে এই পিসি সব নষ্ট হয়ে যায় এবারে, কোনো পিসি বাকি ছিল না। তো এখন এই দুইটা ল্যাব একসাথে আবার নতুন করে করোনার পরে ক্রিয়েট করে তো মুশকিলের কাজ। আরেকটা লেভেল আমরা ওই ওই পাশটা রান করতে পারি না, ওই কাজটা নতুন আরো নতুন বেস চলতে হলে শুক্র শনিবার আমাদের আরো বেস চলবে, এবারে দুটো বেস চলবে। আমরা ল্যাব নিয়ে তো আমাদের লস, এবারে যে একসাথে মনে হয় আরো বেস চললে পরে সুবিধা। এতটুকু বুঝতে পারলাম যে আমরা ফ্রন্ট অপশন সবাই লিঙ্কটা ইয়ে করছো। এখন খেয়াল করি এই জায়গায় আমরা একটা আইকন নিয়ে আসি, একটা কি নিয়ে আসি, আইকন নিয়ে আসি। আমরা H3 তে একটা ইয়ে দিলাম, আচ্ছা আইকন এক্সাম্পল আইকন। আচ্ছা আগেরটা আগে লেখাটা থাকুক, কন্ট্রোল জেড এটা থাকুক, এটাকে আমরা কন্ট্রোল ওয়ার্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে আর সমস্যা নেই কি। H3 আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ক্লাস আছে, হ্যাঁ মানে আমরা আস্তে আস্তে লেআউটের দিকে আগাচ্ছি। নেক্সট ক্লাসে কালকের ক্লাসে লেআউট শুরু করে লেআউট করবো, ঠিক আছে? আর পরীক্ষার ভিতরে আমি কিছু কাজ দিয়ে দেবো আর কি, না ওই কাজগুলো মানে বন্ধুর মধ্যে কিছু কাজ দিয়ে দেবো, আর কাজগুলো তোমরা বাসায় করবো আর কি, পূজার বন্ধের হ্যাঁ বাসায় হোমওয়ার্ক। এই সপ্তাহে তো কালকে বন্ধ, কালকে তো ক্লাস চলবে, খালি পূজার বন্ধ রোববার থেকে শুরু হবে আর কি। মানে আমরা যদি পূজা আরেকটা দিন পরে শুরু হইতো তাহলে ভালো ছিল। হ্যাঁ রোববার থেকে মূলত শুক্র শনিবার পর্যন্ত বন্ধ থাকবে, তো একদিন পরে তো সাথে সাথে আরম্ভ করা যাবে না, পূজার হয়তো বা একদিন ওই সপ্তাহটা গ্যাপ যাবে, ওই সপ্তাহটা আমরা অনলাইনে ক্লাস নিয়ে নেবো আর কি। মানে যে 3টা ক্লাস আমাদের গ্যাপ যাবে ওই 3টা ক্লাস আমরা অনলাইনে নেব। এই সপ্তাহে কিন্তু আমরা অনলাইনে একটা নেওয়ার কথা ছিল, আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল। বাংলাদেশের খেলা পরে এসে দেখলাম যে বাংলাদেশের খেলা আমি খেলা জানি না, আমি তো আগে খেলা দেখতাম, আমরা খেলা দেখি না। আচ্ছা দেখ এই দেখো আমরা যদি এটাকে কপি করি, হ্যাঁ আইকনটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, হ্যাঁ ক্লিপ দিলেও কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। এখানে যদি কপি করে নিয়ে যাই, অথবা আমরা এখানে লিখতেও পারি। এখানে আমরা কি করতে পারি, লেখা আমরা শর্টকাট লিখতে পারি। আমরা কপি করে পড়ে দিচ্ছি .fas .fa-check CHECK। এখন যদি আমরা এটাকে এন্টার দিই, কি দেই, এন্টার দিই, দেখো আমাদের চেক বক্স কিন্তু চলে আসছে। আমরা একটা জিনিস দেখতেছি, ওয়েট, এটা আমরা আরেকটা বানাইতেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস লাগবে কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে, হ্যাঁ আমরা কতগুলো বানাই, এগুলো চেঞ্জ করে দেব। এখানে দিলাম একটা টাইম, কি দিলাম, টাইম। তোমাদের এখানে নামগুলো লেখা লাগবে না, তোমরা জাস্ট এখান থেকে
যাবা, যে একটা যেরকম ধরনের আইকন প্রয়োজন ওইখানে আমার মতো করে সার্চ করবা। কথা কি বুঝতে পারলাম? ওই ধরনের আইকনের নেম চলে আসবে। ধরো আমি টাইম, আমরা একটা আইকন নিতে চাচ্ছি টাইম। দেখো, এটা তোমাদের কিছু করতে হবে না, জাস্ট আমি হাতে লিখছি আর কি। এটা এখন ইয়ে করতে পারো না, সিডেন্ডিং আগের মতো ওই যে সিএসএস যখন আমরা ফন্ট যেভাবে কাজ করছি সেরকম। তাহলে টাইমস, আমাকে ট্রায়াঙ্গেল আনতে হবে, ট্রায়াঙ্গেল। এখানে আমরা সাপোর্টের কিছু একটা এক্সটেনশন সেট আপ দিতে হবে। এক্সলা XLA exclamation triangle। হ্যাঁ, আচ্ছা এগুলো কয়েকটা আনি, পরে আমরা দেখছি। আমাদের আমরা তো পোস্টের মধ্যে চলে আসছি, তাই না? দেখো অনেকগুলো আইকন আসছে। এই যে একটা হচ্ছে কি টাইমস, এটা হচ্ছে আমার চেক, এটা টাইমস ক্রস, এটা হচ্ছে আমার এক্সক্লামেশন ট্রায়াঙ্গেল। ওই যে বিভিন্ন জায়গায় এরর টেরর দিলে আমরা কার্সার নিলে আগে থেকে দেখায়, এরর মেসেজ জেনারেট করতে গেলে এক্সক্লামেশন ট্রায়াঙ্গেল দেওয়া লাগে। এখানে আমাদের আরও কিছু চাই, হচ্ছে এক্সক্লামেশন সার্কেল। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রজেক্ট করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এক্সক্লামেশন ইনফো মানে ইনফরমেশন, ঠিক আছে? এক্সক্লামেশন কোশ্চেন, QUA কোশ্চেন, QUESTION। কোশ্চেন সার্কেল, QUESTION কোশ্চেন CIRCL। কথা কি বুঝতে, এই ধরনের লাগবে। যদি তুমি ফেসবুক আনতে চাও, ধরো তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে আনতে চাচ্ছ, H3 দিয়ে আবার নিয়ে আসলা, লেখলো যে CIL সোশ্যাল MPTI। আমি বড় ছোট করে শিখাবো, এখন তো ছোট এগুলা। এটি আইকন, তাহলে সোশ্যাল মিডিয়া আইকনে আমরা প্রথমে কি আনবো? এই একই জিনিস তোমরা এই জিনিসটা শিখলে পরে আর কিছু করা লাগবে না। যেটা যে নাম তোমরা লিখতে লিখতে করতে করতে শিখে যাবা। ফেসবুক, FACE ফেসবুক। অথবা আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এখানে দেব না, আমরা তো প্রথম পারবো না। FACE ফেসবুক। চলে গেছে নেট, কোনটা চলে?
হেডফোন একটু স্লো স্লো লাগছে তাই না? দেখো ফেসবুক আসছে, অনেক ফেসবুক আসছে না, যেটা তোমার প্রয়োজন হয় সে যেরকম প্রয়োজন হয় এরকম এই যে এইভাবে এখান থেকে আইকনটা নিয়ে কপি করে ছেড়ে দিলে আইকনটা লিঙ্কটা যদি ওইখানে তোমার থাকে, এই এইচটিএমএল কোডটা যদি কপি করে যেখানে দাও তোমার আইকনগুলো চলে আসবে। ওকে, বুঝতে পারছি কি না? এখানে আমি ফেসবুকে আমাদেরটাকে আসছিল ফেসবুক আইকন। না স্যার ওই ফাপ ব্র্যান্ড হলো স্যার, এই জন্য আছে ফাপ ব্র্যান্ড ফাপ ফেসবুক FAB ফাপ ব্র্যান্ড ফাপ ফেসবুক। এখানে FAB দিলেও হবে, আবার ফা দিলেও হবে। হ্যাঁ, ফা দিলেও হবে না, FAB। যদি ওইটা দেয় তাহলে ওটা ওখানে দিতে হবে, এই যে এটা দিলে এটা দিতে হবে। হ্যাঁ, ব্র্যান্ড ফেসবুক। আর আমরা যদি আমাদেরটা এইভাবে দিই তাহলে এইভাবে এইটাও আমি দেখাবো কোথেকে আনছি। স্যার এগুলো কালারগুলো আলাদা আলাদা। হ্যাঁ আমি দিচ্ছি, আমি আগে আর কয়েকটা দেখাইনি, সবগুলা আমি বড় ছোট কালারফুল করে দিচ্ছি। এটা একটু ছোট দেখা যায়, ছোট তার কারণে দেখাচ্ছে না আর কি। আমরা টুইটার TWITTER না, টুইটার হয়েছে না, বানানো হয়েছে না, ফেসবুক না, ইনস্টাগ্রাম INSTRA না, না ইনস্টা TA হবে, ইনস্টা TR ইনস্টাগ্রাম। লিঙ্কডিনের সম্পর্কে ধারণা আছে না? LINKDIN। তারপরে ইউটিউব আছে না, YOUTUB আসছে সবগুলা। এখন আইকনের সাইজ আমরা বড় ছোট করি একটু। এখন আমি এই ফেসবুকের দেখো এটা তো ক্লাসের ভিতরে আসে তাই না, FA ফেসবুক আমরা নিয়ে ক্লাসের মধ্যে নিয়ে গেলাম ডট COLOR কালার ব্লু। আমরা এইভাবেও করতে পারবো। আর এটা সাইজ আমরা সাইজ কিন্তু এমনি একটা আমরা সিএস থেকে দেখাচ্ছি, আবার নর্মালিও দেখাবো, দুইভাবে দেখাবো। আর হচ্ছে কি ফন্ট, আমরা যদি ফন্টটা বড় করে দিই 50 পিক্সেল, ফন্ট সাইজ অথবা আমরা আরো বড় করতে পারি, এটাকে বোঝা যাচ্ছে না, 100 পিক্সেল। আচ্ছা, এটা আমরা এইভাবে না করেও এখান থেকে আমরা করতে পারি সরাসরি। দেখো ফেসবুক FA হ্যাঁ, দেখো হাইফেন 2x কল দিব, 2x বড় হচ্ছে। আমার এটা হইতে পারে 4x, যত x বাড়াবো ততই বড় হবে, যত x বাড়াবো তত কি হবে, বড় হবে। তাহলে আমরা এটাকে দিলাম 2x, এটাকে দিলাম 3x। এর সাথে কিন্তু বাই ডিফল্ট কালার কিন্তু আছে, আমরা কালার তারপর আনবো। এটাকে দিলাম 3x, এটাকে দিলাম 4x, এটাকে দিলাম 5x।
আছে, রেখে দিলাম 6x। বুঝতে পারছি, বড় করা যাবে, 10x পর্যন্ত করা যাবে। কত পর্যন্ত করা যাবে? 10x পর্যন্ত করা যাবে। এখানে আবারও বুঝতে পারছি। আজকে আমাদের পড়ায় চলে যাই বক্স মডেলিং এর মধ্যে। এতটুকু হয়েছে? বক্স মডেলিংয়ে আমরা মার্জিন, পেডিং, হ্যাঁ, এইগুলা ভালো করে শিখবো। বর্ডার, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এগুলা। জাস্ট আইকনটা দেখে নিলাম, আইকনগুলো আমাদের কাজে লাগবে প্রজেক্টের মধ্যে। কি করছো? ঘুমাইছে? না না করে বসে থাকলে হবে, একটু প্র্যাকটিস করতে হবে তো সাথে সাথে। তোমরা এটা আমরা একটা হোম ইয়ে দিয়ে দিচ্ছি আমরা এখানে। আচ্ছা, আইকন এগুলো আমরা সব হাইড করে দিচ্ছি। কন্ট্রোল হোয়াট? এতটুকু বুঝছে? প্র্যাকটিস এই বুঝতে পারছো? আগে পারিনি। কালকে আমার কারেন্ট না থাকলেও কোনো প্রবলেম নাই, আমরা কালকে প্রোগ্রামিং এর কিছু অংশ একটু দেখবো আর কি। ঠিক আছে, আমরা বলছি যে ক্লাস যেদিন কারেন্ট থাকবে না এদিন আমরা প্রোগ্রামিং ক্লাস করবো। বুঝতে পারছো? প্রোগ্রামিং ক্লাস আমরা হাতে কলমে করবো। তোমারটাই নেই? কেন আইকনটা আসতেছে না? এই যে ভুল আসতেছে, ভুল, এটা ভুল কেন? এরর কেন? এটা লাগবে না, এটা 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 বাদ দাও। দিয়ে এখানে আইকন কোথায়? কোনো আইকনে তো আসেনি। এটা এটা ইয়ে করে দাও। তোমারটা আমারটা তো শর্ট করে আর কি, আমার পায়ের তো ইয়ে নাই। কন্ট্রোল ওয়ার্ড সেভ করো, কন্ট্রোল এস দাও। লাইভ চলে, লাইভ না, লাইভ সার্ভার সেট আপ করো নি।
এটা ভুল হয়েছে কোথাও, এর জন্য আসেনি। তোমার তো লিংক নাই। আবার এই যে সিএস এর সাথে কি করছো এটা? হ্যাঁ, কিছু তো হয়নি। হ্যাঁ, সিএসএস 3 ডট এখানে এইভাবে দিছো কেন? দেখ তুমি আজকে করো নি, আজকে ডে 6 দিয়ে ক্লাস করো নি? ওই একই ফাইলের মধ্যে সব করতেছো? কই তোমার ফাইল দেখি। এখানে আবার এতগুলো সিএসএস কেন? এই সিএসএস গুলো কেন আসছে? হ্যাঁ, এইভাবে নাম দিছে কেন সিএসএস গুলা? কারণ কি? আলাদা আলাদা করা লাগবে না, তুমি হিডেন করে করে কাজ করো। একটা আগের গুলো থাকবে। আমার ফাইলগুলো রয়ে গেছে না, আমি কি ফেলা দিছি? এখন তো আগের মতো বাসায় যায় আলাদা আলাদা করে করবা। হ্যাঁ, এখন তো আলাদা করার সময় পাবা? বলো। আসে না কেন জানো? তুমি তো এটার মধ্যে তো কোনো লিঙ্ক নাই। কোনটার মধ্যে আছে কোনো লিঙ্ক? আইকনে কোনো লিঙ্ক আছে? আবার স্টাইল দেখো, স্টাইলের সাথে কি করছো? স্টাইলের মাঝখানে স্পেস, হ্যাঁ এরকম হবে কখনো? হ্যাঁ, এটা এই মাঝখানে কোনো স্পেস থাকবে? ফাইলের নামের মাঝখানে কোনো স্পেস থাকবে না, বুঝতে পারছি? যদি তুমি স্টাইল 1 দাও তাহলে একসাথে শুধু 1 লাগাইতে হবে, কোনো স্পেস ছাড়া 1 লাগাইতে হবে। যদি 2 দাও স্পেস ছাড়া 2 দিতে হবে। এরকম ব্র্যাকেট বুকেট দেওয়া যাবে না। এই 2 দিবার সাথে একবার লাগানো, কোনো স্পেস থাকবে না। তাহলে তুমি এখানে স্টাইল 1 2 3 এভাবে দিতে পারো, তাহলে পাবে। হ্যাঁ, ফাইল বানাবে না। কিন্তু তুমি যেভাবে দিচ্ছে, আবার এখানে ইয়ার লিঙ্ক তো নাই, এখানে আইকনের লিঙ্ক কোথায়? আমরা আইকনের এই যে গুগল থেকে লিঙ্ক আনিনি, ফন্ট অসাম লিঙ্ক আনতে হবে তো। FOND ফন্ট অসাম, ফন্ট অসামে যাবো, ফন্ট অসামে ক্লিক করবো, ফন্ট অসাম আসলো, ফন্ট অসামের CDN লিঙ্ক আছে। তাহলে আমরা এখানে ফন্ট অসাম FOND ফন্ট অসাম CDN কি দেখবো? CDN লিঙ্ক। তুমি যদি ওর সাথে লিঙ্ক না করাও, তাহলে আইকনগুলো পাবে? হ্যাঁ, আমি বলছি আমার কাজটা আগে দেখার জন্য। হ্যাঁ, আমি কি করি, এই আইকনটা আমরা কি করছি, এই CDN লিঙ্কটা, অল CDN লিঙ্কটাকে কপি করছি, করে আমরা কি করলাম, এই জায়গায় এটাকে Ctrl+V পেস্ট করলাম। ওকে, Ctrl+S সেভ করলাম। ওকে, বুঝতে পারছি? এখন যদি আমরা যাই, এখানে যাই, তাহলে আমরা এটা আইকনগুলো পাইতে পারি। আসছে কি আইকন? কথা বলছি, বুঝতে পারছি না বুঝিনি? আমি কাজ করার সময় আগে দেখো, তারপরে কাজ করো। মানে বুঝতে পারছি কি না? নাহলে তো হবে না। আইসি সবাই আসছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো? বক্স মডেলিং দেখবো। কি মডেলিং? বক্স মডেল। কন্ট্রোল হোয়াট? তাহলে বক্স মডেলের আমরা একটু খেয়াল করি, আমরা প্রত্যেকে একটু দেখি, সবাই একটু দেখি, পরে কাজ করি। আমাদের ফাইলে আমাদের লাইভ সার্ভার ছিল কোনটায়? এটাই, তাই না? এটাই লাইভ সার্ভার আছে। আচ্ছা, লাইভ সার্ভারটাকে আমরা ইয়াতে নিয়ে যাই, Ctrl+C দিয়ে আমরা ক্রমে নিয়ে যাই। কিসে নিয়ে যাই? এখানে পেস্ট করে দিয়ে দেবো। লাইভ সার্ভার এটা পেস্ট করে দিচ্ছি, চলে আসছে না? এটাকে আমরা এটা বাদ দিয়ে দিলাম। লাইভ সার্ভারটা ধরে নিয়ে আসলাম এখানে। সরি, ঠিক আছে? এখন
এখন আমাদের প্রজেক্ট ছিল কোথায়, কোনটায়, এটা আমার ডিস্টার্ব করতেছে, এটা আমার প্রজেক্ট, তাই না? বক্স মানে আমরা রাইট বাটন ক্লিক করি, এই আমাদের খালি পেজটার মধ্যে রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্টে যাই। কোথায় গেলাম? ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পরে দেখো সবার এখানে রাইট বাটন ক্লিক করে এটা ক্লিক করো, ইন্সপেক্টর অবস্থাটা নিচে আসবে। রাইট বাটন ক্লিক, কোথায় ক্লিক করছি? এই দেখো 3টা ডট আছে, 3টা ডটের উপর ক্লিক করে তোমরা এইটাই ক্লিক করবা। 3টা স্ক্রিন স্টাইল আছে, আমার কোডটা উপরে আসবে আর নিচে আমার যেই ইন্সপেক্টর এলিমেন্টে ক্লিক করলাম ওই যে অপশনগুলো আসবে সেগুলো নিচে আসবে। কথা বুঝতে পারলাম? এখন সেক্ষেত্রে এখানে যাবো আমরা কি, এইখানে এই দেখো এখানে একটা বক্স দেখাচ্ছে। আসলে পুরা HTML সিস্টেমটা, পুরা ডিজাইন সিস্টেমটা, HTML একটা পেজ বক্স মডেলিংয়ের উপর ডিপেন্ড করে। কি মডেলিংয়ের উপর ডিপেন্ড করে? এই বক্সটা দেখছো আসছে সবার সামনে, আমার এই মাঝখানের এই পার্টটুকু হচ্ছে কন্টেন্টের পার্ট, কনসেপ্ট কি আমরা যা টেক্সট যা লিখবো মেইন কন্টেন্টগুলো এইখানে, এটা কন্টেন্ট পার্ট। এটা হচ্ছে আমার ট্রেডিং পার্ট। ওকে, কথা বুঝতেছি কি? এই পার্টটা বর্ডার পার্ট, লাস্টের পার্টটা হচ্ছে মার্জিন। তাহলে আমাকে মার্জিন বর্ডার বলতে আমি কি বুঝি? মার্জিন বর্ডার ট্রেডিং কন্টেন্ট, তাই না? এখন আমার একটা ওয়েব পেজ, উপরে দেখাচ্ছি, এই আমার একটা পেজ, তাই না? ধরো আমার একটা খাতার পেজ, আমরা যখন পরীক্ষা খাতায় লিখি, বাসায় খাতায় লিখি না? আমরা যখন লিখি তখন কিন্তু আমরা বাসায় কিন্তু মার্জিন টেনে নিই, অনেক সময় তো পরীক্ষা হলে একটু মার্জিন টেনে নিই না, নাকি না? তাহলে এই অংশটুকুতে আমরা কখনো লিখি না, তাই না? লিখি মার্জিন মানে মার্জিন দেওয়া মানে ওই অংশটুকু বাদ, তাই না? মার্জিন আমরা দেই মূলত আমাদের যে ভিতরে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে আলাদা করার জন্য, মানে এই কন্টেন্টগুলো সুন্দর দেখা যাওয়ার জন্য, তাই না? তারপর খেয়াল করো, আমরা মার্জিন দেওয়ার পর আমি কিন্তু এটা হলো মার্জিন পার্ট, মার্জিন পার্টের মধ্যে এটা কিন্তু একটা বর্ডার দিয়েছে, তাই না? বুঝছো না? পরে দেখো আমরা যে লেখাগুলো কিন্তু একদম লাগাই শুরু করি না, এই বর্ডারের সাথে লাগাই শুরু করি না, একটু স্পেস দিলে পরে লেখাটা কিন্তু সুন্দর হয়, তাই না? এই পাশে একটু ফাঁকা রাখি লেখাটা আরো সুন্দর হয়, তাই না? পরীক্ষার হলে যে যত বেশি সুন্দর করতে পারবো, মোটামুটি হাতের লেখার জন্য কিন্তু একটা মার্ক আসে, আমরা হয়তো বুঝি না। কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে পার্টটুকু দেখো, চারদিকে আমি একটু ফাঁকা রাখছি না, রাখছি কি? এই পার্টটুকু আমরা বলি পেডিং, আর এইটাকে বলি আমরা কন্টেন্ট, তাই না? মাঝখানটা একটু বলবো আমরা কি কন্টেন্ট। তাহলে আমরা যখন বাস্তবে খাতায় দেখি সেখানেও কি করে মার্জিন, পেডিং, বর্ডার, কন্টেন্ট থাকে না? এখন আমরা যখন একটা বাস্তবে ওয়েব পেজ বানাবো সেখানেও আমার একটা কি থাকবে, এখানে আমি তো বাস্তব দেখতেই পাচ্ছি আমার যে পেজটা, এই পেজটা মার্জিন এখন নাই 0, বর্ডার এখন নাই, পেডিং 0, ভিতরে কন্টেন্ট 500 পিক্সেল, মানে আসলে একটা বক্স আছে, তাই না? কথা কি বুঝতে পারছি? তাহলে আমি মূলত যা লিখি তা কোথায় লিখি? কন্টেন্টগুলো বক্সের মধ্যে, মানে একটা আমরা HTML পেজটা কি একটা বক্স মডেলিংয়ের উপর ডিপেন্ড করছে, তাই না? নাকি? এখন আমি এগুলোকে করে কোনো বাড়াবো, মডেল
লাগবে। তাহলে মার্জিন, আমরা মার্জিন, পেডিং, কন্টেন্ট, বর্ডার নিয়ে একটু কাজ করে দেখি আমাদের কাজগুলো। এই জিনিসটা আমি যতটুকু বুঝেছি এগুলো কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? থিওরিটিকে ক্লিয়ার না প্রবলেম আছে? আচ্ছা, থিওরি ক্লিয়ার। তাহলে আমি এই জিনিসটা বুঝে গেলাম। এখন আমরা একটু আসি, আমরা যদি একটা এখানে একটা তাহলে আমরা এখানে একটা বক্স, কয়েকটা কন্টেন্ট তৈরি করছি, ওকে? তাহলে এখানে আমরা একটা নিচ্ছি, একটা ডিপ নিচ্ছি। আচ্ছা, ডিপটা কেন মূলত, এই ডিপ ব্যবহার করি কেন মূলত? আমরা আসলে ডিপ বলতে পারি একটা কন্টেইনার, তাই না? খুব বেশি পরিমাণে আমাদের কাজে লাগে, বিভিন্ন পার্টগুলোকে আলাদা আলাদা ভাগ করার জন্য ডিপ ব্যবহার করি। তাহলে প্রত্যেকটা পার্ট কিন্তু এক একটা কন্টেইনার। তাহলে ডিপ মূলত আমাদের একটা কন্টেইনার হিসেবে ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তাহলে ডিপটাকে আমি একটা H1 খেয়াল করি, আমরা একটা S3 নিলাম। সবাই কিন্তু একটু এটা সাথে সাথে করবা, হ্যাঁ, বক্স আর সাথে সাথে করবা, এমনকি আগে দেখবা আমি কি করছি। বক্স 1, ওকে? এখানে আমি একটা, দেখো বক্স 1 যখন আমি একটা নিয়েছি, আমার কন্টেন্টের ভিতরে দেখো 58.771 কিছু অংশ সে জায়গা সাইজ দিচ্ছে, দেখো এটা হাইট ওয়েট ইনটেক সাইজ বলে। তারপরে খেয়াল করি, তারপর আমরা একটা কাজ করি, সেখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, নিয়ে লো র্যাম ইনটু কি 10 দিলাম। আমরা এভাবে 10 না দিয়ে শুধু 10 দিলাম, অল্প ডাটা নিলাম। ইনটু 10 দিলে হবে কি, 10টা লাইন তৈরি হবে। আর শুধু যদি এমনি 10 দিই, তাহলে 10টা কি হবে, ওয়ার্ড তৈরি হবে। কথা কি বুঝতে পারছি? একটু ইয়েও আছে। অথবা আমি এখানে 20টা নিতে পারি। আচ্ছা, নিলাম, কমই নিলাম, কন্ট্রোল Z, এখানে 20 দিলাম। এখানে আমরা একটু দেখি, ওয়ার্ড র্যাপার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে একটা লাইনগুলো ভেঙে ভেঙে দেখালো আমার। তাহলে এইটাকে আমরা কপি করে এটা একটা ক্লাস দিয়ে দিলাম, CLASS। কারণ আমি বক্সগুলো বানাই আমি ওখানে প্র্যাকটিস করে দেখাবো আর কি। হ্যাঁ, ব্যাপারগুলো বক্স 1 দিয়ে দিলাম, -1 দিয়ে দিলাম, ওকে? তাহলে এটাকে আমরা কপি করলাম, করে আরো 3টা বক্স বানাই দিলাম। তাহলে এটা দেব বক্স 2, 3, এটাকে দিলাম 3, উপরটা দিলাম 2, কোন স্পেসটা? এটা ক্লাস, 2টা ক্লাস, বক্স আর একটা বক্স 1 হচ্ছে 2টা ক্লাস। একটা ক্লাস হচ্ছে বক্স, এটা কমন, আর বক্স 1 হচ্ছে আনকমন, তাই না? তাহলে এখানে 2টা ক্লাস। আমি যদি চাই স্যার একটা অনেকগুলো বক্সের কাজ একসাথে করে শুধু বক্স দিয়ে কাজ করব, আসলে অনেকগুলো যেখানে একটা করব তার মানে বক্স 1 দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমি বলি, ধরো বক্স, প্রত্যেকটা বক্সের একই ডিজাইন, একই ডিজাইন থাকবে। হ্যাঁ, তার জন্য আমি বক্স দিই। এখন আমি যদি চাই একই ডিজাইনের মধ্যে ওই ডিজাইনটাও থাকবে, সাথে আর একটু চেঞ্জ হবে। কথা কি বুঝতে, সাথে কি ওই বক্সটা আর কি হবে, অন্য বক্স থেকে আলাদা দেখা যাবে, অথবা আমি আরো কিছু ডিজাইন করবো তাকে। তার জন্য আমি কি করলাম, আরেকটা ক্লাস দিলাম, 2টা আলাদা আলাদা ক্লাস। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। এই জন্য মাঝখানে তুমি চাইলে আরো ক্লাস ব্যবহার করতে পারো ডিজাইনের জন্য। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমি দেখবো
বক্স যখন আমি ডিজাইন করবো তাহলে সবটি বক্স একই সাইজের হবে। আবার বক্স ওয়ান ডিজাইন করবো, শুধু বক্স ওয়ান ডিজাইন করবো, শুধুমাত্র এই বক্সটা ডিজাইন হবে। কথা কি বুঝতে পারছো? শুধুমাত্র কোন বক্সটা ডিজাইন হবে? এই বক্সটা ডিজাইন। তাহলে মানে বক্স ওয়ান কি দুইটা আসছো, যা খেয়াল করো। এটা হলো বক্স টু আর এটা যেমন বক্স টু, আর উপরটা হচ্ছে কি বক্স ওয়ান। ওকে, তাহলে দুইটা আলাদা ক্লাস, তিনটা বক্স নিলাম। এতটুকু করে ফেলো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমি আশা করি তোমাদের ডিজাইন পার্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না। যে কেউ, আমরা যখন একটা দুটো প্রজেক্ট বানাই ফেলবো, আর এখন যে বেসিকটুকু শিখতেছি, সবাই যদি বাসায় ভালো করে একটু প্র্যাকটিস করো, আর যখন প্রজেক্টটা হয়ে যাবে তখন আশা করি কারো ডিজাইন পার্ট নিয়ে সংশয় থাকবে না। যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারবো, যে কোনো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝিনি? আর যদি তোমরা আমার সাথে সাথে এই যে আমি ধরে ধরে একটা পার্ট বাই প্র্যাকটিস করাচ্ছি, এটা কিন্তু পরে একটা বড় আকার ধারণ করবে। এখন তুমি যদি এটা প্র্যাকটিস না করে মনে করো যে আমি এখানে করাইছি, আমি বাসায় সারা তো করাই ফেলছি, প্র্যাকটিস এখানেও করে ফেলছি, আমি বাসায় থেকে কেন করব? কেন যখন করবা তোমাকে দিয়ে আর কিছু হবে না। কেন প্রশ্ন যদি বাসায় মাথায় আসে তোমাকে দিয়ে আর কিছু হবে না। আমি বারবার বলছি, আমার এখানে ক্লাসের পরে আমার ওখানে যতক্ষণ পর্যন্ত এই যে আমি তো এখানে আমি কিন্তু কি করছি কথা বুঝতে পারছি? আমি তোমার থেকে হেল্প নিচ্ছি না, কিন্তু আমি কিন্তু করছি। কথা বুঝি কিন্তু খেয়াল করো। এখন এটা তোমাকেও এরকম আসতে হবে। তুমি তো দেখে করবা স্যার এটা কি করছে, এরকম আসছে এরকম না। তুমি ডিজাইনটা কল্পনা করবা, সাথে সাথে কোড করতে হবে। অথবা ডিজাইন যেটা বানাবে এটা খাতায় এঁকে নিবা, একে ওই কোডগুলোকে অ্যাপ্লাই করে তুমি এটাকে বাস্তব রূপায়ণ করতে হবে। বুঝতে পারছি কি না? তো ওইটুকু আসতে হবে তোমার মধ্যে ওইটুকু আসার জন্য মোর দেন প্র্যাকটিস করতে হবে। একই জিনিস বারবার প্র্যাকটিস, যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। আমি যতক্ষণ পর্যন্ত না দেখে করতে পারি, আমরা যখন কাজ করছি তখন আমরা এইভাবেই কাজ করছি। কাজ যখন শিখছি তখন একই জিনিস বারবার প্র্যাকটিস করতাম। বুঝতে পারছি না? অনেক সময় বারবার প্র্যাকটিস করার কারণে কি হয়, খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্টকে পিছনে ফেলাই যায়। জানো তো এটা? জানো না? কথা কি বুঝতে পারছি? আল্লাহর কিছু প্রদত্ত ব্রেইন থাকে, মানে আমরা ধরে আর কি, তারা এমনিতেই পারে। কিন্তু আমরা চাইলেও আমাদের ব্রেনকে কাজে লাগাতে পারি। আমরা ছোটবেলা থেকে আমাদের ব্রেন কিন্তু ছিল, কিন্তু আমাদের পরিবেশের পরিস্থিতির কারণে আমাদের প্রবলেম হয়ে গেছে। এখন যদি কাজে লাগাও সেটা কাজে লাগবে। একদম খারাপ ব্রেনটাকেও কাজে লাগানো যাবে, ভালো ব্রেন তৈরি করা যাবে, কিন্তু সেই চেষ্টা করি। বুঝতে পারছি কি না? আমি এই যে ছোট ছোট কাজ করাচ্ছি এই নয় যে আমি এগুলো পায়রে ফেলছি। আমি এই জন্য বারবার বলছি, তোমরা একই কাজ করছো, আমি তোমাদেরকে দেখছি, অবজারভেশন রাখছি। তোমরা কেউ বাসায় কাজ করো না, 2-1 জন ছাড়া। বুঝতে পারছি? স্যার যেটা লাগাই মনে থাকে না। না এতটুকু করে ফেলছি। এখন আমরা একটু সিএসএস চলে যাই। একটু কোথায় চলে যাবো? একটু লাইটটা মনে বাড়ছে না? এটা একটু করে দিলাম, আর আমরা সিএসএস চলে গেলাম। দেখি এগুলো কোনো আমাদের এখন দরকার নাই। কন্ট্রোল হওয়ার দিয়ে দিলাম।
থাক, এগুলো না থাকলে কোনো কাজে লাগবে না, সমস্যা নেই, থাক। থাকলেও তোমাদের অসুবিধা লাগছে একটু। গেলে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা আসি বক্স মডেলিং এর মধ্যে আসি। আমরা উপর থেকে করেছি, হ্যাঁ। ফন্ট সাইজ যেটা আছে এটা থাকুক, কোনো সমস্যা নাই। এটার এতটুকু হয়েছে। ডট দেখো বক্স, আমি ডট বক্স মানে হচ্ছে সম্পূর্ণ বক্স। বক্স কয়টা এখানে? তিনটা। কয়টা কাজ করবে? তিনটা বক্স থেকে কাজ করবে। আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার। এখন কি কালার হবে? কয়টা কালার, মানে কয়টা বক্স কালার হবে? ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্লু, তিনটাই হয়ে গেছে, তাই না? আর এগুলোকে আমরা এই কালার যদি আমরা শুধু কালার দিই তাহলে কি কালার হবে? শুধু কালার দিলে কি কালার হবে? শুধু কালার দিলে কোথায় ইফেক্ট করে কালারটা? শুধু কালার দিলে কোথায় ইফেক্ট করে? টেক্সটে ইফেক্ট করে। এখন দেখো, এখন আমি কি এই বক্সের উপরে কোনো মার্জিন পেডিং দিছিলাম অথবা সাইডে কোনো মার্জিন দিছিলাম? বাই ডিফল্ট কিন্তু একটা মার্জিন আছে, বাই ডিফল্ট একটা মার্জিন আছে। এটা আমরা কোথায় 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 গেলে পাবো? দেখো এলিমেন্টে গেলে এই বডির উপর ক্লিক করলে, দেখো বডির উপর ক্লিক করছি না, নিচে দেখো বাই ডিফল্ট একটা পেডিং দেখাচ্ছে, মার্জিন দেখাচ্ছে, আছে না? এটা কি আমরা দিয়েছিলাম কোথাও? এটা সিএসএস কি করে বাই ডিফল্ট আমাদের পেজ যখন তৈরি করি তখন বাই ডিফল্ট একটা কথা বুঝি, কিন্তু বাই ডিফল্ট একটা মার্জিন থেকে যায়, বাই ডিফল্ট একটা মার্জিন থেকে যায়। আমরা বাই ডিফল্ট মার্জিনটা সবসময় রিসেট করে নিই। কি করে নেই? রিসেট করে নিই, যাতে বাই ডিফল্ট কোনো মার্জিন না থাকে। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝতেছি না? তাহলে এইখানে আমরা আরো কি কি বানাইছিলাম খেয়াল করো তো। এটা একটু বলেছি, বক্স মডেলিংটা তাহলে বডির মধ্যে কি কি ছিল? দেখো এডিট, দেখো প্রথম ডিবে ক্লিক করছি, দ্বিতীয় ডিবে ক্লিক করছি, প্রথম ডিবের ভিতরে দেখো প্রথম ডিবের ভিতরে বাই ডিফল্ট কিছু মার্জিন নিয়ে নিচ্ছে 18 পয়েন্ট সামথিং। আমরা কিন্তু কোথাও মার্জিন টার্জিন দিইনি। তারপরে প্যারাগ্রাফে ও মার্জিন নিয়ে নিচ্ছে, কিছু নিচ্ছে না? এখন আসি আমরা খেয়াল করি, আমরা একটা রিসেট কোড আছে, কথা বুঝি? আমরা ইউনিভার্সাল সিলেক্টর বলি তাকে। কি সিলেক্টর? ইউনিভার্সাল সিলেক্টর। আমার কথাগুলো কি বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? তাহলে আমার বাই ডিফল্ট কিছু মার্জিন পেডিং আমার সব জায়গায় আছে, আছে না? আছে, তিনটা আছে। শেষ থেকে বাই ডিফল্ট পাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে মার্জিন 0 পেডিং 0, আমরা আসলে প্রজেক্ট করার সময় এই জিনিসগুলো লাগাইনি। দেখো বাই ডিফল্ট কোনো মার্জিন পেডিং আর নাই, আছে? এগুলো যখন ছিল না, খেয়াল করো তখন কি হয়েছে? এই নিচে পেডিং দিছিলা, মার্জিন দিছিলা, মার্জিন করতে গেলো সে বাই ডিফল্ট কিন্তু সে মার্জিন নিয়ে নিচ্ছে, তাই না? কারণ বাই ডিফল্ট মার্জিনের দরকার নাই। বাই ডিফল্ট মার্জিনের আমাদের প্রজেক্টে কি হয়? প্রয়োজন না। প্রজেক্টে যদি বাই ডিফল্ট মার্জিন পেডিং হয়ে যায় তখন আমার ডিজাইনে প্রবলেম হয়। ডিজাইনে কি হয়?
প্রবলেম হয়। আমি দিছি 10 হয়ে গেল, দেখি রে এটা 10 হইতেছে, মানে আবার দেখাইতেছে এটা 10 এ যাওয়ার কথা এতটুকু, এটা হয়ে গেছে 15, হয়ে গেছে 20, এরকম হতে পারে না নাকি না? তাহলে এটার সাথে তুমি এই 16 বাই ডিফল্ট যেটা আছে এটাকে আমি দিছি, তাহলে তুমি যত মার্জিন দাও তাহলে ওটার সাথে 16 যোগ হয়ে যাবে না? হ্যাঁ, এই বাই ডিফল্টের সাথে যোগ হয়ে যাবে না? যোগ হয়ে কি আমার মূল বা মার্জিন যেটা আমি দিছিলাম ওটা ঠিক থাকবে? ওটা ঠিক থাকবে না কিন্তু। তাহলে আমার কি বাই ডিফল্ট মার্জিন পেডিং আমি কি করব? 0 করে রাখবো। বাই ডিফল্ট মার্জিন পেডিং আমি কি করে রাখবো? 0 করে রাখবো। মনে থাকবে তো নাকি? প্রজেক্টে সব সময় এটা আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করে থাকি? ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে ব্যবহার করে। আমরা এই জায়গায় যাচ্ছি একটু পরে, আমরা একটু পরে যাচ্ছি, ইউনিভার্সাল সিলেক্টরটা পরে করাচ্ছি। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা, এখন পেডিং খেয়াল করি একটু, পেডিং PADDING পেডিং, পেডিং দিলাম 20 পিক্সেল। তাহলে আমার পেডিং দিলে আমার দেখো এই বক্সটা যখন তৈরি করছি, বক্সটা কিন্তু একসাথে আমার এখানে একদম বর্ডারের সাথে লেগে আছে না? আছে কি? তাহলে এটা কিন্তু আমরা পেডিং দেই, তাহলে আমরা কিন্তু এখানে শিখছি পেডিংটা কি। কন্ট্রোল এস দি দেই, PX কি হলো? খেয়াল করছো? আমার এখানে আমার কি করলো? আমার পেডিং 20 পিক্সেল, এইখান থেকে 20 পিক্সেল ছাড়ছে। কত পিক্সেল? উপর থেকে 20 পিক্সেল, নিচ দিয়ে 20 পিক্সেল, লেফট রাইট বটম টপ, লেফট রাইট বটম টপ। আমরা ঘড়ির কাঁটা চিনি? কোন দিকে ঘুরে? এদিকে ঘুরে ক্লকওয়াইজ, তাই না? তাহলে এর প্রথম কোথায় থাকে? টপ। কোথায়? তাহলে যায় কোন দিকে? রাইট। কোথায় যায়? রাইটে। রাইটে যায়। তারপর কোথায় আসে? বটমে আসে নাকি? তারপর কোথায় আসে? লেফট। তাহলে আমাদের এই পেডিং এর পার্টটুকু এইভাবে কাজ করবে। পেডিং, পেডিং টপ, পেডিং লেফট, পেডিং না পেডিং টপ প্রথম, পেডিং কি রাইট, পেডিং বটম, পেডিং লেফট। দেখো আমরা একটা কাজ করি তাহলে বুঝতে পারবো। আমরা একসাথে শর্ট হ্যান্ড যখন ব্যবহার করি ক্লকওয়াইজ কাজ করবে, এটা আমি দেখাবো। আমি আগে দেখা বুঝাই নিলাম আর কি একটু। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনে আগাচ্ছি। তাহলে আমরা দেখো, আমি তাহলে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তাহলে কি দিয়ে দিচ্ছি? বর্ডার 3 পিক্সেল, সলিড গ্রিন। ওকে, সলিড গ্রিন। তাহলে দেখো একটা বর্ডার পড়ছে না চারদিকে? খেয়াল করছো? সবার সবার কি পড়ছে? একটা বর্ডার পড়েছে। তারপরে এখন দেখো এটা একদম উপরে, তাহলে আমি যখন মার্জিন দিব, মার্জিনটা কি হবে? বক্সের বাইরে দেখো, খেয়াল করো, এই যখন মার্জিন দিব তখন কিন্তু মার্জিন এখানে কিন্তু পেডিং মানে হচ্ছে বক্সের ভিতরের অংশে কন্টেনার আগে পড়ে জায়গা ছাড়বে, তাই না? এই কথা বলি কিন্তু পেডিং কোথায় জায়গা ছাড়ছে? বক্সের ভিতরে একটা কন্টেনার আগে পড়ে লেফট রাইটে জায়গা ছাড়ছে, তাই না? আর মার্জিন দিব বক্সের বাইরে, মার্জিন হবে কোথায়? বক্সের বাইরে সে জায়গা ছাড়বে, স্পেস ছাড়বে। ওই যে এটা আমার মূল পেজটা থেকে আমি কিছু জায়গা ছাড়বো। তাহলে এটাকে হবে কি হবে? এটা বক্সের বাইরে, কিন্তু এটা কোথায়? বক্সের বাইরে। তাহলে মার্জিনটা আমার কি হবে? বক্সের বাইরে। তাহলে আমি এখানে মার্জিন দিচ্ছি একটু, মানে এটা যাতে কোনো সময় যাতে না আটকায়, মার্জিন পেডিং নিয়ে কোথাও কোনো সময় ঝামেলা না হয়, ঠিক আছে? মার্জিন 20 পিক্সেল। না বুঝলে আমাকে বলবা। দেখো তাহলে কি বক্সের বাইরে জায়গা ছাড়ছে? চারদিকে 20 পিক্সেল জায়গা ছাড়ছে নাকি ছাড়েনি? ছাড়ছে। তাহলে মার্জিন আমরা এখন দেখো, আমি কিন্তু এই বক্স করা মানে হচ্ছে প্রত্যেকটা বক্সে কিন্তু একই রকম ডিজাইন হয়েছে, তাই না? তাই এখন আমি বক্স 1টা বাদ দিয়ে দিলাম। এটা সেকেন্ড প্যাকেট কোথায় গেল গা? দিই নেই।
ঠিক আছে। এখন আমরা বক্স ডট ডট বক্স -1 বক্স 1 তোমরা কিন্তু দরকার লাগলে কপি করে নিয়ে আসো, এটা যেহেতু ছোট একটা জিনিস কপি করে। এখন হাইট ওয়েটটা একটু বোঝাচ্ছি। হাইট, এখন যদি আমি এখানে হাইট দিয়ে দিচ্ছি, উইথ দিয়ে দিচ্ছি, উইথ দিলাম 200 পিক্সেল, করে দিলাম 200 পিক্সেল। তাহলে এই বক্সের হাইটটা দেখো, আগেরগুলো কিন্তু চেঞ্জ হয়নি, আগেরগুলো চেঞ্জ হয়েছে। আমি শুধু বক্স 1কে 200 পিক্সেল দিয়েছি, বক্স 1 চেঞ্জ হয়েছে, কিন্তু বক্স 1 এর কালার ডিজাইন কিন্তু সব ঠিক আছে, তাই না? তাহলে ক্লাস 2টা কেন ব্যবহার করলাম, বুঝাচ্ছে ক্লাস 2টা কেন ব্যবহার করলাম? তাহলে এটা উইথ দিলাম 200। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে, সবগুলো বুঝতে হবে কেন। এখন উইথ দিলাম, উইথ দিলাম কত, 100 পিক্সেল। হ্যাঁ, এখন উইথ দেওয়ার সাথে সাথে দেখো, আরে হাইট দিলাম 100 দিলাম। হাইট দেওয়া তো আমার কি হাইটে আমার যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো কি ওভারফ্লো হয়ে গেছে না, নাকি না? কন্টেন্টগুলো আমার ওভারফ্লো হয়ে গেছে। তাহলে ওভারফ্লো হিডেন আমরা ব্যবহার করি, মনে আছে তোমাদের? কোথাও দেখছো এস্টিমেট করার সময় ওভারফ্লো দেখোনি? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো এটা, ওভারফ্লো সেটা। হ্যাঁ, তাহলে এখানে যদি এই যে কন্টেন্টগুলো আমার কিন্তু এখান থেকে বের হয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি বাকি যে কন্টেন্টগুলো আমি যদি এখানে বলে দিই ওভারফ্লো, ওভারফ্লো এটা কিন্তু কাজে লাগবে আমাদের প্রজেক্টে। ওভারফ্লো হিডেন আমি প্রজেক্টে গেলে করলে অনেক সময় মানে তোমরা এই দেখো, আমার কি এখন কন্টেন্টগুলো বের হয়ে গেছে? এই কন্টেন্টগুলো ওভারফ্লো হিডেন হয়ে গেছে না? ওভারফ্লো হিডেন দেওয়াতে আমার দেখো, ওভারফ্লো হিডেন যদি না দেয় আমাদের কি হয়, এই দেখো কন্টেন্টগুলো বের হয়ে অন্য জায়গায় চলে গেছে, তাই? তাহলে ওভারফ্লো হিডেন দিলে দেখো, তাহলে আমার কন্টেন্টগুলো ভিতরে মানে বক্সের ভিতরে ঢুকে মানে হিডেন হয়ে গেছে। এখন আমরা চাইলে ওভারফ্লো স্ক্রলও করতে পারবো, আমরা চাইলে বক্সের ওই বাকি যে কন্টেন্টগুলো হিডেন হয়ে আছে সেই হিডেন কন্টেন্টগুলো আমরা দেখতে পারবো। তাহলে ওভারফ্লো আমরা কী করবো, স্ক্রল যদি করি, আমরা বিশেষ করে ওভারফ্লো হিডেনটা কাজে লাগে। আমরা স্ক্রল করবো না, আমরা ওই হিডেন আইটেমগুলোও দেখতে পারবো, আমরা সিস্টেম আছে। আর তাহলে এখানে যদি স্ক্রল করে দিই, দেখো তাহলে স্ক্রল করলে দেখো ওভারফ্লো স্ক্রল করছি না, আমি নিচে দেখতে পাচ্ছি। তাহলে ওভারফ্লো কিন্তু কাজ আছে, বুঝতে হবে। এখানে যদি ওভারফ্লো আমি এক্স দেখো এক্স করে দিই, এক্স, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি হলো, স্ক্রল। y axis ওয়েট, দেখো y যখন দিছি কি হয়েছে, খেয়াল করো, y যখন দিছি y অ্যাক্সিসে আসছে খালি ওভারফ্লো, তাই না? এখানে কিন্তু x অ্যাক্সিসে আসেনি। আমি যদি এখানে x দিই তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস দুইটাই আসবে, বুঝতে পারলাম? মানে ওভারফ্লো স্ক্রলে আমরা x অ্যাক্সিস যদি দেই, x অ্যাক্সিস y অ্যাক্সিস দুইটাই আসবে, দুই জায়গায় আমি স্ক্রল করতে পারবো। আর যদি y দিই তাহলে y অ্যাক্সিস বরাবর স্ক্রল হবে, বুঝতে পারছি? আর ওভারফ্লো হিডেন যদি আমরা ব্যবহার করি, অবশ্যই আমরা হিডেনই ব্যবহার করি ম্যাক্সিমাম সময়। এখানে ওভারফ্লো কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখো ওভারফ্লো অনেকগুলো ইয়ে আছে, ভিজিবল আছে, তারপরে ইনহেরিট আছে, আমরা ইনহেরিটও করতে পারি। ইনহেরিট করলে কোনো লাভ এখন হবে না, কাজ পরে হবে। আমরা বিশেষ করে আমরা হিডেনের কাজটা শিখে নেব, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ওভারফ্লো কি করলাম, হিডেন ক্লিয়ার। ওভারফ্লো হিডেনের কাজটা ক্লিয়ার। আর যদি হিডেন না দেই তাহলে কি হবে, ওভারফ্লো হয়ে যাবে। মানে ওভারফ্লো বলতে কি, তোমার সাইজ যতটুকু আছে, তোমার কন্টেন্টের পরিমাণ বেশি, তাহলে সেটা ওভারফ্লো করবেই, নাকি না? এখন আসছে বক্স 2 তে যাই।
বক্স কত 2। তোমরা সবাই তো প্রিপারেশন নিয়ে আসছো নাকি? হ্যাঁ, কেন নামাজ পড়া লাগবে না? দেখো বক্স 2 50% দিছি। এই বক্স 2 50% দিলাম কেন? আমার স্ক্রিন সাইজ যতটুকু আছে, আমার উইথের স্ক্রিন সাইজ যতটুকু আছে, যখন আমি বক্স 2 কে 50% দিছি, তা সে কি করছে, ওই স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে তাকে স্ক্রিন সাইজটাকে অর্ধেকে ভাগ করে সে 50% স্ক্রিন নিয়ে নিছে। বুঝতে পারছি কি না? তাহলে এটা উইথ হলো 50%। আমি কাজ দেখা, আরো অনেক কাজ আছে। তাহলে আমি বক্স আর প্যারাগ্রাফগুলো খেয়াল করি। এর ভিতরে তো একটা বক্স 2 এর ভিতরে একটা প্যারাগ্রাফ আছে, তাই না? আমি যদি এরকম করে দিই বক্স 2 ভিতরে এই প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলো 50% হয়ে যাবে। দেখো এগুলা 50% হয়ে যাবে। দেখো এরা 50% করে জায়গা দখল করে বাকি জায়গাটা ছেড়ে দিচ্ছে, তাই না? সবাই খালি কাজ করতে দেয় না কেউ। আচ্ছা করে নাও, এখন তো করার সময় নেই, আমি খালি কাজ আমি করে দেবো, তোমরা খালি দেখবা আজকে, তাই না? একজনের আমরা আসছি কয়জন? 4 5 6 7 8 9 জন। তোমরা হার্ডওয়্যার ক্লাসে আসছো কয়জন? 2 জন। মানে 2 জনের এখন পর্যন্ত ঠিক আছে, অ্যাটেন্ডেন্স ঠিক আছে। তোমরা আসলে না কেন? তোমাদেরকে কেন আসো না কেন? তোমাদের সপ্তাহে 3টা দিন 4টা দিন ক্লাস করাই, আরো একটা দিন তো আমরা দেই নাই। সামনে তো প্রেশার খাবে যখন আমরা যখন পুরা দুমে পূজার পরে তো পুরা দুমে অনলাইনেও ক্লাস হবে, তখন এই তুমি অনলাইনে ক্লাস করো না কেন? কয়টায়? রাতে প্রাইভেট থেকে 9টায়? তো ক্লাস তো 9টায় হয়েছে। একটু ক্লাসে 1 ঘন্টা ঢুকে দেবো। এই বুঝতে পারলাম। এখন দেখো এটাকে যদি আমরা বক্স ক্লাসটা আমরা বেশি সময় নিই না, অনলি 1টা 2টা সেশন নিই আর কি। বুঝতে পারছি? উইথ দিব হচ্ছে দেখো এখানে যদি আমি এরকম করে দিই 600 পিক্সেল, দেখো বক্স 3 600 পিক্সেল হয়ে গেছে। বক্স 3 600 পিক্সেল, মানে আমার স্ক্রিন সাইজ যতটুকু আছে সে অতটুকুটাকে 600 পিক্সেল ইয়ে করে নিছে, মানে উইথ। ঠিক আছে, এই উইথ কি কারণে পড়াচ্ছি আমি, উইথ হাইট এগুলো দেখবো একটু পরেই, বোঝা যাবে। একটা খেয়াল করো, এখানে আমরা ম্যাক্স উইথ লাগাবো। কি উইথ লাগাবো? MAX। এই ম্যাক্সিমাম উইথ 200, ম্যাক্সিমাম উইথ কত? 600। দেখো ম্যাক্সিমাম উইথ 600। খেয়াল করো, আমি যখন শুধু উইথ দিছি 600, তখন কিন্তু পুরো স্ক্রিনটাকে কি করছে দিছে। এখন আমি উইথ ম্যাক্স উইথ, মানে ম্যাক্স উইথ স্ক্রিন যতটুকু আছে ততটুকু থেকে আমার এই কন্টেন্টের ম্যাক্সিমাম উইথ হবে কত? 600। এর উপরে কন্টেন্ট জায়গা দখল করবে না। কথা বুঝতে পারলাম? আসলে বাস্তবে কিন্তু আমি ম্যাক্সিমাম উইথ আর মিনিমাম উইথ, মিনিমাম বলতে এতটুকু নিচে নামবেও না, আর ম্যাক্সিমাম বলে এতটুকু বেশি যাবে না। সেই 600টাকে 600 উইথ 600ই নেবে। এখানে আরো প্রবলেম আছে, উইথে আরো প্রবলেম আছে, প্রবলেমগুলো আমরা দেখব। দেখো উইথ 600 নিচে সাথে কিন্তু তার মার্জিন পেডিং সহ 600 বেশি হয়ে যাবে। বুঝতে পারছি না? দেখবো এগুলা মার্জিন পেডিং। আচ্ছা আমি একটু কন্টেন্টে যাই, তাহলে তোমাদের বোঝা যাবে না আসলে কতটুকু আমাদের উইথ দিচ্ছে।
বড় করে দিচ্ছি। দেখো প্রথমটা ডিপ, প্রথম ডিপে ক্লিক করো, করছো? আমাদের উইথ নিচে এখানে কত, আমরা 200 পিক্সেল, আমরা কত কত এটার প্রথমটা, তাই না? লাস্টেরটা খেয়াল করো, 600 পিক্সেল। কত পিক্সেল? 600 পিক্সেল। এখানে বর্ডারে আসি আমরা একটু। বর্ডারে কি করে এই যে 600 পিক্সেল আমরা ইয়া দিয়েছি, তাই না? বর্ডার কি করে এই 20, তাহলে এই 2 পয়েন্ট এত বর্ডার, এই 20 মিলে মূলত এই 600-র সাথে অ্যাড হয়ে যায়। 600-র সাথে কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। আমরা আমি দেখাচ্ছি, প্রমাণও দেখাচ্ছি, একটু ওয়েট। আমার এই সাইজটা হচ্ছে আমার কি ফিক্সড হয়ে গেছে এই সাইজটা। আর এই সাইজটা কি ম্যাক্সিমাম, আমি দেখো আমি এটা মূলত ব্যবহার করি আমরা ইয়ার জন্য, এই ম্যাক্স উইথ মিনিমাম উইথ আমরা রেসপন্সিভের জন্য ব্যবহার করি। তোমার যতটুকু সাইজ পাবে খেয়াল করো, এটাকে আমি ছোট করি আস্তে আস্তে করে। খেয়াল করে এটাকেও আমি ফালাই দিলাম। কন্টেন্ট খেয়াল করো, কন্টেন্ট কিন্তু একটু রেসপন্সিভ না, কন্টেন্টও বড় হচ্ছে। দেখো আমার সাইজ যখন ছোট হচ্ছে, এই দেখো সাইজ যখন ছোট হচ্ছে আমার কন্টেন্টগুলো কিন্তু ওভারফ্লো হচ্ছে না, হচ্ছে? ওই সাইজের মধ্যেই কিন্তু ঠিক রয়েছে। আর এখানে ওভারফ্লো, এখানে যদি ওভারফ্লো হিটার না দেই তাহলে কিন্তু আমার এই কন্টেন্টগুলো বের হয়ে যাবে। এই কন্টেন্টগুলো কী হয়ে যাবে? বের হয়ে যাবে। আর মূলত আমরা ম্যাক্সিমাম উইথ মিনিমাম উইথ যখন আমরা রেসপন্সিভ করি একটা পেজকে, আমরা আসলে আমরা এরকম উইথ দিই না, হাইটও দিই না। আমরা সরাসরি উইথ হাইট ব্যবহার করলে ম্যাক্স উইথ মিন উইথ ব্যবহার করি। বুঝতে পারছি কি না? তখন আমরা এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের দারুণ একটা ইফেক্ট করে আর কি। বুঝতে পারছি? দেখো সে ছোট হয়েছে কিন্তু আবার 600-র বেশিও বড় হবে না, 600-র বেশিও কি হবে না? বড় হবে না। আমি যদি এখানে বলে দিই মিনিমাম উইথ, তখন কি হবে? মিনিমাম অত নিচে নামবে না। মিনিমাম কোথায়? আমি একটু বলে দিলাম, এখানে দিলাম হচ্ছে মেইন উইথ। কি দিলাম? মেইন উইথ। কত দিলাম? 400 এক্স। ওকে, দেখো এখন যদি আমি এটাকে ছোট করি, দেখো খেয়াল করি, এই দেখো বক্স কিন্তু 400 নিচে যাবে না। আমার এই বক্স 400 নিচে ছোট হবে না। বুঝতে পারছি কি? মানে 400 নিচে নামবে না বক্সটা, ঠিক আছে? মনে থাকবে তো নাকি? এটাকে আমরা একটু 500 করে দিই, একটু 500, তাহলে বোঝা যাবে ক্লিয়ার। হ্যাঁ, এটাকে 800 করে দিলাম, আর এটাকে করে দিলাম 500। দেখো তাহলে আমার কি হইলো? বক্স আমি একটু বড় করছি, বড় 800-র উপরে হবে না। দেখো এখন কিন্তু এই 800 যখন হয়েছে তখন কিন্তু আর হয়নি বড়, বুঝতে? যখন আমি ছোট করছি, যখন আমার উইথ 500 হয়ে যাবে, ছোট করছি, তখন আর 500 নিচে যাবে না। তখন আর কিসে নিচে যাবে না? 500 নিচে যাবে না উইথটা। বুঝতে পারছি? এটা আমরা রেসপন্সিভ যখন ওয়েবসাইট যখন রেসপন্সিভ করবো তখন আমাদের এই ব্যাপারগুলো কাজে লাগবে। ম্যাক্সিমাম উইথ, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম। বুঝতে পারছি? আচ্ছা,
বক্স 3 আমরা একটু এটা ছোট করে দিলাম। বক্স 3 কে আমরা একটা উইডথ দিয়ে দিলাম, কত দিলাম 800 পিক্সেল। তাহলে বক্স 3 কত হলো 800 পিক্সেলের, বক্স 3 কত হলো 800 পিক্সেলের, ঠিক আছে। তাহলে এরকম হইলো। এখন আমরা একটা কাজ করি, আমরা পেডিংটা একটু খেয়াল করি, কি করব, পেডিংটা এটা আমার যা আছে সব ঠিক থাকবে, কন্ট্রোল পার্ট, ওকে। এই পার্টটু পড়াইছি আমরা কিসের জন্য, মার্জিন পেডিংগুলো বোঝানোর জন্য, ঠিক আছে। আর এখন আমরা বোঝাবো হচ্ছে পেডিং। এখন কি বোঝাবো, বাই ডিফল্ট শুধুমাত্র কি পেডিং। তাহলে পেডিংয়ের জন্য আমরা একটা মাত্র বক্স নিচ্ছি, শুধু বক্স একটাকেই দেওয়া করবো, কন্ট্রোল ওয়ার্ড ডট বক্স, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিয়ে দিলাম, পেডিং দিলাম। এই পেডিং নিয়ে একটু কথা আলোচনা করছি আজকে। এখন পেডিং হতো 20 পিক্সেল, খেয়াল করি, তোমাদের করা লাগবে না এখন আর, তোমরা খালি দেখে কালার ইয়া দেখো 20 পিক্সেল। এখন দেখো এটাকে দিলাম হচ্ছে উইথ, দিলাম হচ্ছে কত 300 পিক্সেল, কত দিলাম 300 পিক্সেল। 300 পিক্সেল আমি পেডিং দিছি, দেখো উইথ দিছি, প্রত্যেকটাই 300 পিক্সেল হয়ে গেছে। এখন আমি যদি আমরা একটা কাজ করি, আমাদের শুধুমাত্র একটা বক্স রাখি, বাকিগুলো পরে হিডেন করে দিচ্ছি। শুধুমাত্র একটা বক্স রাখলাম কাজের জন্য, হ্যাঁ। স্টাইল, এখানে আমরা দিলাম হচ্ছে পেডিং, কি দিব, এটা আমরা হিডেন করে দিলাম। এখানে দিলাম পেডিং, পেডিং টপ, পেডিং টপ করে দিলাম 20 পিক্সেল। দেখো টপ দিয়ে কিন্তু 20 পিক্সেল, টপটা আমার টপ থেকে 20 পিক্সেল ছাড়ছে, খেয়াল করছো। এখন যদি আমি বলি পেডিং রাইট, পেডিং রাইট দিয়ে কত হবে, পেডিং রাইটে দিলাম 40 পিক্সেল। দেখো রাইটে 40 পিক্সেল ছাড়ছে, এই রাইটে 40 পিক্সেল ছাড়ছে, পেডিং লেফট, পেডিং লেফটে কত পিক্সেল 60 পিক্সেল। এই খেয়াল করো, এদিকে খেয়াল করো, পেডিং লেফটে 60 পিক্সেল ছাড়ছে। এখন যদি আমি পেডিং বটম দিই, পেডিং বটমে 100 পিক্সেল, পেডিং বটমে 100 পিক্সেল ছাড়ছে। তাহলে কোন পার্টটা কতটুকু দেখছো খেয়াল করতেছো, উপরে টপে ছাড়ছে আমার কত 20, 40 রাইটে, 60 হচ্ছে লেফটে, আর বটম হচ্ছে কি 100 পিক্সেল। এখন যদি আমি এটাকে শর্ট হ্যান্ড করি, কি করি, শর্ট হ্যান্ড, PADDING, পেডিং। তাহলে এটা আমি একটু আগে বললাম যে ক্লকওয়াইজ ঘুরবে, কি ওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ। তাহলে আমি এটাকে দিলাম, এটা হলো 20 পিক্সেল, এখানে দিলাম 20 পিক্সেল, পেডিং কি টপ, এটাকে হাইড করে দিলাম, কন্ট্রোল S। তাহলে 20 পিক্সেল, দেখো উপর থেকে 20 পিক্সেল, তারপরে কি আসবে, পেডিং রাইট 40 পিক্সেল, পেডিং রাইট, তারপর দিব কি পেডিং বটম, বটম কত 100 পিক্সেল, পেডিং বটম লেফটে কত পিক্সেল 60 পিক্সেল। এটা হচ্ছে আমার শর্ট হ্যান্ড, এটাকে আমরা কি বলি, শর্ট হ্যান্ড। তাহলে এটা কিভাবে কাজ করলো, এটা কিভাবে কাজ করলো, ক্লকওয়াইজ কাজ করছে নাকি,
তাহলে ক্লকওয়াইজ বলতে কি 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 আগে কাজ করলো? আগে টপ তারপর মানে এটা আমরা একটু একটা ইয়ে লিখে দিই, টি টপ রাইট বটম লেফট। ওকে, টপ রাইট বটম লেফট কন্ট্রোল হোয়াট, বুঝতে পারলাম? টপ রাইট বটম লেফট। এখন যদি আমি দুইটা থাকে, কটা থাকে? পেডিং। কথা বুঝবো কিন্তু একটু। যদি আমার দুইটা থাকে, একটা হচ্ছে 20 পিক্সেল, আরেকটা দিলাম হচ্ছে কি 40 পিক্সেল। ওকে, আর বাকিটা বাদ, কন্ট্রোল হোয়াট। তাহলে কি সে কি করলো? এই 20 পিক্সেল কি করলো? এখন দেখো কোন দিকে সারলো সে। মানে প্রথম হচ্ছে টিভি হচ্ছে কি 2 পিক্সেল, মানে হচ্ছে কি টপ আর বটম, টপ আর বটম। প্রথমটা হচ্ছে প্রথম 20 পিক্সেল টিভি। আমরা অনেক সময় এরকম দেখবো, অনেক জায়গায় এরকম তোমরা করতে হইতে পারে, দুইটা দিয়েও করতে হইতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে টপ আর বটম, তাহলে টিভি হচ্ছে টপ আর বটম। পরেরটা কি লেফট রাইট, মনে থাকবে কি কন্ট্রোল হোয়াট, কন্ট্রোল হোয়াট। তাহলে দেখো কন্ট্রোল, তাহলে টপ আর বটমে 20 পিক্সেল, লেফট রাইটে 40 পিক্সেল, লেফট রাইটে মনে থাকবে? এই মনে থাকবে কি না? এগুলো কিন্তু পেস্ট লেগে যায় অনেক সময়, সবাইরই পেস্ট লাগে, আমি জানি এই জায়গাগুলোতে। তারপরে আমরা কন্ট্রোল হোয়াট, আমরা আরেকটা তিনটা থাকে, যদি কটা থাকে পেডিং, তিনটা, অনেক সময় তিনটাও থাকতে পারে। পেডিং প্রথম হচ্ছে টপ 20 পিক্সেল, তারপর হচ্ছে এই প্রথম 20 পিক্সেল, তারপরে লেফট রাইট 40 পিক্সেল, তারপর হচ্ছে 30 পিক্সেল হচ্ছে বটমে। 30 পিক্সেল হচ্ছে কত? বটমে। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল এস আমি লিখে দিচ্ছি। তারপর এই জায়গাটার মধ্যে প্রথম 20 পিক্সেল কি টপ, 20 পিক্সেল কি টপ, 40 পিক্সেল কি লেফট রাইট, লাস্টেটা কি বটম, কন্ট্রোল ওয়াই। এইভাবে থাকতে পারে, মানে তোমরা এইভাবে ব্যবহার করতে পারবা পেডিংটাকে শর্ট হ্যান্ড হিসেবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমি যেই ফরম্যাটগুলো পেডিং দিয়ে লেখা যায় সেই ফরম্যাটগুলো বলে দিলাম। টপ প্রথম হচ্ছে কি টপ রাইট বটম লেফট, যদি চারটা থাকে। যদি দুইটা থাকে টপ বটম, টপ বটম প্রথমটা, লেফট রাইট হচ্ছে দ্বিতীয়টা। তারপরে কি যদি তিনটা থাকে, প্রথমটা টপ, তারপরটা কি লেফট রাইট, তারপরটা লাস্ট চ্যাপ্টারটা বটম। এই ক্লিয়ার কিনা? ব্যাপারগুলো ক্লিয়ার? এই জিনিসগুলোকে জানতে আগে, মানে এই জিনিসগুলো কিন্তু আমার জানতে হবে, বুঝতে পারছি? নাহলে কিন্তু ব্যবহার করতে পারবো না। আর বিভিন্ন জায়গায় এরকম কোড থাকতে পারে, তখন এই কোডটা বুঝতে পারবো না, তিনটা লেখলো কেন। বুঝতে পারছি কি? একসাথে করে হ্যাঁ, একসাথে আমরা এগুলো শর্ট হ্যান্ড, এগুলো কি শর্ট হ্যান্ড। এতটুকু ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা একটু মার্জিনে চলে যাই। মার্জিন কন্ট্রোল, এটা থাক থাক। হ্যাঁ, করতেছো? আজকে তো করার সময় নাই আর কি, একটু পরে ছেড়ে দিতে হবে। ভিডিও থাকবে তো, ভিডিও না থাক, ভিডিও সমস্যা নেই, স্যার আপনি করাই না। আর তোমাদের একটা মজার জিনিস শিখাই। হ্যাঁ, মজার জিনিস হলো সিএসএসটা ভুল হয়েছে, ঠিক মতো দেওয়ার পরে আসতেছে না, মানে ভুল দেওয়ার পরে আসতেছে না, সেটা হলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ইয়াতে পেয়ে যাবা। ও তোমাদের কিন্তু এটা ইয়াতে দিব, গুগল ড্রাইভে আমি ইয়াগুলো দিয়ে দিব, ফাইলগুলো দিয়ে দিব, একটা লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভ উঠে ফাইলগুলো দিয়ে দেবো। আর ইউটিউবের ভিডিওতে চলে যাবে হচ্ছে, ভিডিওটা চলে যাবে, তাহলে আবার স্পেস নিয়ে সমস্যা হবে না আর কি। গুগল ড্রাইভে এত স্পেস রাখা যায় না। বক্স মডেলিং এর এখনো কিন্তু কাজ শেষ হয়নি। মার্জিনটা পড়ানোর পরে আমাদের বক্স মডেলিং এর কাজটা হবে। মার্জিনের স্পেস আছে
বক্স মডেলিং, বর্ডার বক্স, বক্স মডেল, বক্স সাইজিং, বর্ডার বক্স। ঠিক আছে, এটা কেন ব্যবহার করি, তারপরে কালকে এরপরের দিন কালকের ক্লাসে আমরা এগুলো তো শেষ করবো, এর সাথে সাথে আমাদের আমরা আসবে কালকে, কিন্তু আমাদের ডিজাইন লেআউট চলে আসবে। ডিজাইন লেআউট কিন্তু মিস করা যাবে না। ডিজাইন লেআউট যে পারবো না, যে যত কিছুই HTML এর কোড শিখি না কিন্তু ডিজাইন বানাতে পারবো না। HTML দিয়ে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না কালকে ডিজাইন লেআউট না পড়লে আর ক্লাসে না আসলে। এই যে আমরা যে ডিজাইন লেআউটটা কি মানে, আমরা যে একটা ওয়েবসাইট ডিজাইন করি, একটা বিভিন্ন পার্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, হ্যাঁ, তো এগুলা একটা পার্টে একটা পার্টকে আরেকটা পার্টের একটা ডিপকে আরেকটা ডিপের পাশে নিয়ে যাই, একটা ডিপকে আরেকটা ডিপের উপরে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, তারপর এর ভিতরে আবার তিনটা অংশকে পাশাপাশি নিয়ে আসি। দেখবা পুরো ডিজাইন একটা HTML CSS মানে একটা পেজ ডিজাইন করতে যদি ডিজাইন লেআউট না জানি তাহলে একটা পেজের ডিজাইন তৈরি করতে পারবো না। আর যদি না পারি তাহলে সব একসাথে এসে পড়বে, একটার উপরে একটা উল্টে বয়ে থাকবে, একটার উপর থেকে আরেকটার উপরে সরাইতে হবে। আজকে মার্জিনটা দেখাই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এতটুকু হয়েছে, বাসায় যায় ভিডিও দেখে করবা, অথবা আমি ছাড়াও আরো বহুত ভিডিও আছে অনলাইনে, তোমরা অনলাইনে দেখেও করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তার জন্য মানা নাই, যে যেখান থেকে পারো এখান থেকে করতে হবে, কিন্তু আর যে যেখান থেকে করুক সেখানে করুক, তোমরা গ্রুপের মধ্যে ঝগড়া লাগো কেন? আমি গ্রুপের অ্যাক্সেস বন্ধ করে দেবো তোমাদের। এআই দিয়ে করুক না সে চাল দেশ থেকে লয়ে হোক, তোমরা কি সমস্যা? দেখো আমরা ডিমোটি হইতাছি, আমরা তো একে নিজে পারতাছি না। আমি শুনো, যেদিন আমার কোর্স শেষ হবে এই দিন আমি তোমাকে দেখাই দেবো এআই কে কেমনে একটা খালি প্রশ্ন করবা, সে তোমাকে বানাই দিবে। প্রশ্নটাই তো করবো লাগবে, এই ক্রিয়েটিভিটি তো আমার ক্রিয়েটিভিটি দরকার না, আমি দেখাই দেবো। আমি কিন্তু এখন শিখাবো, আমি শিখিয়ে তোমাদের নলেজ আমি করতে আমি একদম একটা এই যে একটা ওয়েবসাইট বানাই সেটা আমি দেখাই একদিনের ক্লাসে। কথা বলছি, তোমরা এটা এখন ফলো করবা, এটা আমার অনুরোধ। কথা কি বুঝতে পারছি? এর আমরা ফলো করবো না, এই ফলো করলে আমার মাথার ব্রেনটা এখন আমরা যে মোডে আছি, তোমার কিন্তু এই যে তোমার ইন্টারভিউ ফেস করতে হবে না। তুমি যাবা এআই নিয়ে যাবো ইন্টারভিউ মোডের মধ্যে, হ্যাঁ এই ইন্টারভিউ মোডে এআই নিয়ে যাবা তাহলে তুমি এই এটা বলো তো স্যার আমি এইটা দেখছি, এটা এগুলো করা যাবে না। আমি যেভাবে তোমাদের ডিরেকশন দেবো সেভাবে আঁকা, এটা তোমাদের জন্য করা, নাহলে তুমি আমার এখানে কোর্স করে আসল করবে না। এই যে সব কিছু করতে পারবে, ঠিক আছে? তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার একটা জিনিস সম্পর্কে ধারণা থাকলে তুমি এটা এআই এর দিবা, এআই তোমার ওটার উপর ডিপেন্ড করে একটা ধারণা আছে, ঠিক আছে? তাহলে এগুলো তোমাদের এখন আমি শিখাই না, তোমাদের আমি তোমাদেরকে বলিও না, আর তোমাদেরকে আমি দেখাবো না। কথা কি বুঝতে পারছি? আমার এখানে আসছি আমরা ব্রেন ডেভেলপমেন্ট করতে, আমরা নিজেরা কাজ করতে শিখতে আসছি, আমরা এখানে নিজেরা কাজ করতে। তাহলে এআই দিয়ে সব কিছু করা যায়, তাহলে আর সফটওয়্যার ফার্মের দরকার ছিল না, ঠিক আছে? এআই দিয়ে করবা, এআই বানাবা, এআই দিয়ে সব করবা, আগে নিজেকে ডেভেলপ করে নাও, না পারলে এর হেল্প নিবা, সমস্যা কি? আর এমনিতেও আমরা কাট কপি পেস্ট করবোই, এটা আমাদের রুলস। যখন আমরা শিখে যাব তখন আমরা কোড নিজেরা করতে চাবো না, বুঝতে পারছি? আমরা গুগলটা একটা মারবো, গুগল আমার কোড দিবে, আমরা আইনা জায়গাটা বসাই দেবো, হয়ে যাবে। আমরা তো কাজ এমনিই করি, আমরা কোড কি সব কোড বানাই করি, কিন্তু তোমাকে তো কোডটা বুঝতে হবে, ভিতরে কি কি কোড লেখছে, কি কারণে লেখছে, কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গায় কি করছে, এই জিনিসগুলো বুঝতে হবে না? তাহলে তো ওই জিনিসগুলো কিভাবে বুঝবা তুমি? তুমি গেলে এর উপর ডিপেন্ড হলেও না, এআই গেলে ডিপেন্ড করলে হবে? এআই তোমাকে সব কিছু করে দেবে, বাট তোমাকে কিন্তু নিজেও জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে পারছি?
আচ্ছা আজান দিচ্ছে মনে হয়, হ্যাঁ আজান দিয়ে দিয়েছে। আচ্ছা মার্জিনটা কি দেখাই দেবো না নেক্সট? আচ্ছা এটা আমরা একটা কাজ করি, এটাও আমরা কমেন্ট করে দিলাম, দিয়ে এই মানে ভিএস কোডের একটা ভালো কোড, মানে ভিএস কোডের শর্টভাবে কীভাবে কোড করা যায় সেটা দেখতেছি। মানে ঠিক আছে, দেখো আমাদের কি করব, আমরা কিন্তু এখন ডিপ লিখছি, ডিপ লিখে ভিতরে দুটো ডিপ লিখছি তাই না? এখন আমরা লিখব না, ডিপ হচ্ছে একটা ক্লাস, ডিপ হচ্ছে একটা ট্যাগ, ডট এর মধ্যে হবে একটা বক্স, ক্লাস হবে, ডট দিলে কি হবে, ক্লাসটাও কিন্তু অটো তৈরি হয়ে যাবে। আমাকে লিখতে হবে, খেয়াল করে এই জিনিসটা, এই এটা একটা থাপ্পড় দিই, এই যে সাইফুলে মোবাইলটা করছে কেন, এর ভিতর আরেকটা কি হবে, বক্স, আরেকটা ক্লাস হবে, আরেকটা কি হবে, খেয়াল করে কিন্তু আমি কিভাবে কোড করছি, কত দিব, বক্স 1, এটা দেবো বক্স, এখন দেবো বক্স, এখানে আমি কল দিব, আমি 3টা ডিপ হবে আমার, ওই আগের মতো 3টা ডিপ করছি না আমি, 3টা ডিপ, তাহলে 3টা ডিপের মধ্যে 3টা বক্স 1, বক্স 2, বক্স 3 হবে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? তাহলে এখানে আমি দিব ডলার সাইন, ডলার সাইনের জায়গায় ইনটু 3, মানে হচ্ছে কি তখন বক্স 1, বক্স 2, বক্স 3 হবে, ডিপও হবে 3টা। বুঝতে পারছি কি? এর ভিতরে একটা h1 ট্যাগ হবে, কি ট্যাগ হবে, h1 ট্যাগ হবে। এই হ্যাঁ দাঁড়াও, আমি আগে দেখে নেবো, তারপরে দেখো খেয়াল করো, এর h1 এর ভিতরে একটা কি লেখা উঠবে, খেয়াল করো, h1 এর ভিতরে বক্স কন্টেন্ট নামে একটা লেখা উঠবে, কন্টেন্ট হবে box, ওকে খেয়াল করছি? যদি আমি এখানে খেয়াল করো প্লাস এর ভিতরে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ হবে, এই চনের এই কথা বুঝি, এর ভিতরে আরেকটা কি ট্যাগ হবে, প্যারাগ্রাফ ট্যাগ হবে, প্যারাগ্রাফ ট্যাগ হবে। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লোরেম REM না 10 ওয়ার্ডের একটা লেখা উঠবে, দেখো তো আমি এটি বানাইছিলাম না এতক্ষণ, কতক্ষণ বানাইতাম বলে, হ্যাঁ এটা তো ভিডিওর মধ্যে আছে, কাইটা আবার দেখাইতে পারি। আচ্ছা আবার দেখাবো, পরবর্তী আরেকবার দেখাবো, আপনার সময় নাই তো ওই জন্য আপনি একটু আগাচ্ছি আর কি, ঠিক আছে? হ্যাঁ কথা কি বুঝতে পারলাম? এখন আমরা খুব দ্রুত হয়ে গেল না কাজটা, মানে টাইপ করতে হলো না, খালি এমনি দিলাম, হয়ে গেছে টুসটাস করে। তারপর আমি একটা বক্সটা CSS যাচ্ছি, এগুলো এখন আমার দরকার নাই, সব বাদ। আচ্ছা Ctrl+S, এটা রয়েছে, ঠিক আছে, এতটুকু থাকো, অথবা এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে ব্লুই থাকো, কোনো দেওয়ার দরকার নেই, এতটুকু বুঝতে পারছি। এখন খেয়াল করি, এখানে আমরা H2 প্যারাগ্রাফ ট্যাগ এখানে দিয়ে দিলাম। দেখো বাই ডিফল্ট দেখো মার্জিন কিন্তু খেয়াল করো, মার্জিন বাই ডিফল্ট কিন্তু আমার একটা মার্জিন আছে। আমরা H1 ট্যাগের আর H2 ট্যাগের প্যারাগ্রাফ ট্যাগের মার্জিন বাই ডিফল্ট 0 করে দিলাম। কি করে দিলাম? 0 করে দিলাম। কথা বুঝতে পারছি? এখন এটা আসলে আমি রিসেট কোডে ব্যবহার করব। এই কোডগুলোকে আমরা কি কোডে ব্যবহার করব? রিসেট কোডে ব্যবহার করি মূলত। আর এখানে যদি আমরা H3 দিয়ে দিচ্ছি, H3 মার্জিন 0। এখন দেখো প্রত্যেকটা বক্সের সাইডে দিয়ে আমরা এখানে আছে, আমরা এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? চেঞ্জ মার্জিন 0। আমার কি আরো মার্জিন দেওয়া আছে এখানে? উইডটা পরে দিচ্ছি।
এই দেখো এখানে আমরা ম্যাক্স উইথ দেবো, কি দিব? ম্যাক্স উইথ 400। একটু খেয়াল করো, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 400 হলো। আর এখানে আমরা একটা কাজ করে দিই, ডট বক্স H3 কে আমরা কি করলাম? মার্জিন। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করতে হবে আমাদের, আমরা রিসেট কোড ব্যবহার করে দিলাম, ঠিক আছে? মার্জিন 0, পেডিং 0, পেডিং। তাহলে আমার এটা কি হলো? রিসেট হয়ে গেল সবটা, তাই না? এখন এই কথা বুঝি কিন্তু কি হলো? রিসেট হয়ে গেল। এখন আমরা কি করব? মার্জিন দিয়ে এটাকে ঠিক করে নিব। আমরা প্রত্যেকটাতে আগে একটা ইয়া করে দিই, মার্জিন বটম 10 পিক্সেল, মার্জিন বটম H3। এটা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে, তাই না? এই ভিতরে ঢুকছে। আর এইখানে আমরা এই বক্সটাকে, প্রত্যেকটা বক্সে কি দিব? মার্জিন। এটা কিন্তু H3 কে আমরা মার্জিন দিছি, অন্য কিছু কাউকে দেইনি। H3 টা পরে বোঝা যাবে। আমি মার্জিন 20 করে নিই, মার্জিন 20 পিক্সেল। এই কথা বুঝতেছি? 20 পিক্সেলটা কি করলো? চারদিক থেকে ছেড়ে দিল। দেখো বাইরের দিক থেকে খালি হয়েছে, ভিতর দিকে কিন্তু খালি হয়নি, খালি হয়েছে। আর ভিতরে আমরা একটু পেডিং দিয়ে দিই, খারাপ দেখা যাচ্ছে, তাই না? পেডিং 20 পিক্সেল, ঠিক আছে? এখন আমরা বক্স টুটাকে ডিজাইন করি। বক্স ডট বক্স মার্জিন, আমরা বক্স 2 নিয়ে কাজ করছি। মার্জিন টপে কত দিব? 20 পিক্সেল দিলাম, ওকে? মার্জিন টপ ঠিক পেডিং স্টাইলে হবে। মার্জিন টপের মধ্যে কি হবে? মার্জিন রাইট, এটাও ক্লকওয়াইজ কাজ করবে, 30 পিক্সেল হবে। তারপরে মার্জিন বটম হবে, এটা 40 পিক্সেল দিলাম, ওকে? মার্জিন লেফটে দিলাম হচ্ছে 50 পিক্সেল। তাহলে কি হবে? দেখছো, এটা বক্স 2টা কি করছে? প্রথমে আমার টপে 20 পিক্সেল ছাড়ছে, তারপরে রাইটে 30 পিক্সেল ছাড়ছে, বটমে কত? 40। এখানে বটমটা হয়নি, 40 পিক্সেল। বটমটা 40 পিক্সেল ছাড়ছে, আর লেফটে কত পিক্সেল ছাড়ছে? 50 পিক্সেল ছাড়ছে। একটু বাড়াই দিলাম আর কি, যাতে বোঝা যায়, যাতে কি করা যায়? বোঝা যায়। এগুলোকে যদি আমরা শর্টেন করি আগের মতো করে, লিখে দিতে হবে নাকি? আর একবার মার্জিন, শুধু মার্জিন তুলন 20 পিক্সেল, 30 পিক্সেল, বলবা কে কোনটা? 40 পিক্সেল, তারপর কত? 50 পিক্সেল। তাহলে এটা কিন্তু আমরা হাইড করে দিই, কাজ করবে আগের মতো করে, বুঝতে পারছি? তারপর আমরা যদি বক্স 3 এর কাছে যাই, একটু আমরা নেগেটিভ বইয়া বানাবো। ডট বক্স 3 মার্জিন কটা বাজে? মার্জিন লেফট -30 পিক্সেল করলে কি হয়? খেয়াল করছো? আমার মাইনাস মানে হচ্ছে কি, আমার যে মার্জিনটা ছিল এই মার্জিনের ভিতরে ঢুকে গেছে মাইনাস, ওই মার্জিন থেকে বাদ হয়ে গেছে আর কি।
কথা কি বুঝতে পারলাম? ভিতরে ঢুকে গেছে। তাহলে মার্জিন লেফট 30 পিক্সেল দিলাম। এখন আরেকটা কাজ করি, বক্স 1 ডট কি দিলাম, বক্স। এখন একটা কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা যায় কেমনে বলো দেখি? আমি পুরো টেক্সট না আনবো, টেক্সট না তো, মার্জিন। যদি এখানে আমি খেয়াল করি, দেখো 100 পিক্সেল দিলাম। 100 পিক্সেল মানে কি? এখন যদি অটো করে দেই, কথা বুঝি কিন্তু 100 পিক্সেল মানে আমরা প্রথমটা কি, প্রথম এই 100টা কি বলো দেখি? টপ বটম 100 পিক্সেল আর লেফট রাইট হচ্ছে কি দিছি অটো। আমরা এই বক্স 1 বক্স 2 নাম দিয়ে আসে নাই না? দেখো এটা মাঝখানে আসছে। তাহলে আমরা মার্জিন উপরে নিচে 100 করলাম আর লেফট রাইট অটো করে দিলাম। তাহলে একটা বক্সে যদি লেফট রাইট অটো করি, সে অবশ্যই মাঝখানে চলে যাবে। এই এটা ঘুমারি। লেফট রাইট অটো করলে কি হয়? একটা কন্টেন্ট মাঝে চলে আসে, কথা বুঝতে পারলাম? আর টপ রাইটে আমরা আমাদের মতো করে আমরা কিছু দিয়ে দিলাম। এখন যদি আমরা শেষ এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা ইউএল ট্যাগ লাগাই দিলাম। তোমরা গোসল করে আসছো সবাই? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের প্রতিদিনের বলা আমার, তাই না? শুক্রবার দিন আইটেম 1 ছোট করে দিই। এটা আমরা নেগেটিভ করে দেওয়া, এটা ঢুকে গেছে ভিতরে। কোথায়? আইটেমটা ঠিক তাই না? এতটুকু তো আমরা সবাই বুঝছি নাকি? আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা রিসেট কোডটাও বুঝলাম। রিসেট কোড, এই রিসেট কোড কিন্তু প্রত্যেকটা HTML এর প্রত্যেকটা যা ডকুমেন্টেশন মানে ট্যাগ আছে সকল ট্যাগের ভিতরে কাজ করবে যদি আমরা রিসেট কোড দিই। রিসেট কোড কেন দিই? কোথাও যাতে কোনো বাই ডিফল্ট কি না থাকে, মার্জিন পেডিং না থাকে। এই যে এটা উপরে মার্জিন পেডিং ইউনিভার্সাল ট্যাগের ভিতরে মার্জিন করছি কি 0, পেডিং করছি 0। আমি ইউনিভার্সাল ট্যাগের ভিতরে আমরা আবার এরকম করে দেই যে ফন্ট দিয়ে দিই, ফন্টের বিভিন্ন স্টাইলে দিয়ে দিতে পারি এর মধ্যে। আচ্ছা, আজকে এর মধ্যে এতটুকুই থাকুক নাকি? কালকে আমরা বাকি যেগুলো আছে এগুলো দেখবো। তারা এটা একটু ইয়া করে নিই।